আচ্ছা, আমি একটু স্লাইড দুই একটা হচ্ছে একটু ট্রানজিশন করি। ট্রানজিশন কি ঠিক আছে? মানে বাফারিং হচ্ছে নাকি স্মুথলি হচ্ছে? ঠিক আছে, স্মুথলি হচ্ছে। তাহলে সো ফার সো গুড। তাহলে হচ্ছে আমরা শুরু করি নাকি? ইন্ডাস্ট্রিয়াল কমিউনিকেশন। তাহলে ইন্ডাস্ট্রি পড়তেছো তো পিএলসি, তাই তো? এখানে তো কমিউনিকেশন বলতে তো আসলে অনেক কিছুই বোঝায়, এবং তোমরা ওবিতেও কমিউনিকেশন করছো না, ওই কমিউনিকেশন আবার করতে হবে না। আমরা হচ্ছে মানে অন্য টাইপের কমিউনিকেশন নিয়ে আলোচনা করবো আজকে। কমিউনিকেশন আসলে বিভিন্ন ধরনের হয়। তো আমরা যে এই যে মানে ক্লাসটা নিচ্ছি, এটাও কি কাইন্ড অফ কমিউনিকেশনই হচ্ছে, ঠিক আছে? বিভিন্ন ওয়েতে হচ্ছে। যে কেউ হয়তো তুমি হচ্ছে ব্রডব্যান্ডের মাধ্যমে কানেক্টেড আছে, কেউ হচ্ছে মোবাইল ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড আছে, ঠিক আছে? অথবা আরো অনেক উপায় আছে। হয়তো কেউ হয়তো তোমার হচ্ছে, এখন তো নাই, টেলিফোন লাইনের মাধ্যমেও ইন্টারনেট এক সময় মানে প্রোভাইড করা হইতো, ঠিক আছে? সেভাবে অনেকে কানেক্টেড আছে। আবার এখন সম্ভবত তোমার যে কিউবি বা হচ্ছে বাংলা লাইন, এগুলো তো মনে হয় অ্যাভেলেবেল না। তো ওইটাও আরেকটা ওয়ে ছিল, যে তোমার ওইটা 4G নেটওয়ার্ক ছিল। এর বাইরে কি আমার টেরিস্টোরিয়াল নেটওয়ার্ক বা কমিউনিকেশন, যেটা হচ্ছে আমরা বলি যে তোমার ডিশ অ্যান্টেনার মাধ্যমে যে কমিউনিকেশনটা, সেটাও কি তোমরা জানো? তাই না? এইখানে আসলে আমরা যেটা ফোকাস করব সেটা হচ্ছে যে পিএলসি। এখন পিএলসির যে কমিউনিকেশনটা, সেটা নিয়ে হচ্ছে আমরা ফোকাস করব। ইন্ডাস্ট্রি, এখন আমরা যেহেতু অটোমেশন দেখতেছি বা শিখতেছি কিসের মাধ্যমে, সেটা হচ্ছে আমার পিএলসির মাধ্যমে। এখন একটা ইন্ডাস্ট্রিতে নর্মালি কি পিএলসির মাধ্যমেই হচ্ছে পুরো কমিউনিকেশনটা হয়। আর এর বাইরেও তোমরা ধরো অনেক মুভি দেখছো, যেগুলো সাইফাই মুভি বা হচ্ছে ধরো মিশন ইম্পসিবল টাইপ। তো মিশন ইম্পসিবল টাইপ মুভিতে কি দেখানো হয়, ধরো একটা সাপোজ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে হচ্ছে ধরো টম ক্রুজ গেছে, যাওয়ার পর হচ্ছে ধরো একটা বড় কি রুম থাকে না, যেখানে অনেকগুলা হচ্ছে ধরো স্ক্রিন থাকে, বিশাল বড় স্ক্রিন থাকে। যেই স্ক্রিনের সামনে বসে কি ও চাইলে হচ্ছে ধরো একটা দরজাকে ওপেন করতে পারে, একটা দরজাকে বন্ধ করতে পারে, ঠিক আছে? বা তোমরা যদি ওই যে জুরাসিক ওয়ার্ল্ড মুভিটা দেখো, তাহলে ওইখানে একেবারে তোমার এন্ট্রিতে যে সিনটা থাকে, মানে একেবারে ইনিশিয়াল যে সিনটা থাকে, ওটাতে কি দেখা যায় একটা দরজা, মানে একটা মানে সাবমার্জ একটা ডোর থাকে, সেটা হচ্ছে কি দূর থেকে হয়তো কেউ কন্ট্রোল করতেছে, ওটা হচ্ছে লক হয়ে যাচ্ছিল। তো এরকম কি আমরা এরকম ভাবেও কি তোমার হচ্ছে পুরো একটা ইন্ডাস্ট্রি যে কন্ট্রোল, সেটা হচ্ছে আমরা কি এই কমিউনিকেশনের কিভাবে আসলে আমরা করতে পারি, সেইটা আসলে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখন এটার মধ্যে অনেক কিছু আছে। এটার মধ্যে তোমার পিএলসি আছে, এটার মধ্যে কম্পিউটার আছে, এটার মধ্যে হচ্ছে তোমার ফিল্ড ডিভাইস। ফিল্ড ডিভাইস যদি তোমাদের মনে না থাকে, আমরা একটু বলি সেটা কি, যে সেন্সর গুলো ছিল বা যে অ্যাকচুয়েটর গুলো ছিল। এখানে দরজাটা হচ্ছে কি একটা অ্যাকচুয়েটর। আর বাকি যে ধরো হচ্ছে সেন্সর কি থাকতে পারে, ধরো ইনফ্রারেড সেন্সর থাকতে পারে, অথবা কি ক্যাপাসিটিভ টাইপ সেন্সর থাকতে পারে, পুশ বাটন থাকতে পারে, এগুলো কি সেন্সর। তাহলে এর বাইরে পিএলসি তাহলে কি তোমার হচ্ছে ফিল্ড ডিভাইস বা হচ্ছে সেন্সর অথবা অ্যাকচুয়েটর, এবং হচ্ছে কম্পিউটারের যে নেটওয়ার্ক। এই যে পুরো সিস্টেমটার মাধ্যমে আমি একটা কমিউনিকেশন করতেছি, এটাকে আমরা বলতেছি ইন্ডাস্ট্রিয়াল কমিউনিকেশন। এখন এই কনসেপ্টটা কিন্তু আসলে সব জায়গায় লাগতে পারে। এখন আমরা যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার বা সিস্টেম ইঞ্জিনিয়ার, আমরা এই বা ম্যানুফ্যাকচারিং, আমরা কি ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ার, তাহলে প্রোডাকশন ফিল্ডেও কি আমি কিভাবে কমিউনিকেশনটা করতে পারি। মানে এখন কি সাপোজ তোমরা হয়তো ওয়ালটন বা স্যামসাং বা আরএফএল, যারা মানে কি দেখছো আর কি, বা তোমরা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে গেছিলা, তা তো দেখছো যে বিশাল যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট গুলো থাকে। হ্যাঁ, তোদের ওয়ান টাইম প্লেট গুলো আছে না? হ্যাঁ, কেউ কিছু বললা? মাইশা মাইশা হ্যাঁ হ্যাঁ, দাঁড়া। হ্যাঁ, ওয়ান ওকে টাইম ওকে প্লেট, ওয়ান টাইম প্লেট লাগবে। আচ্ছা স্যার, আপনি যেটা একটু আগে আশা করতেছিলেন পেয়ে গেছেন। আচ্ছা, যাই হোক, না সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, যদি আমার কথা কেউ কেউ বুঝতে না পারো, তাহলে হচ্ছে হ্যান্ড রাইজ করবা বা হচ্ছে মাইকটা অন করে আমাকে কোশ্চেন করতে পারো মাঝখানে যে কোনো সময়, ঠিক আছে? বাকিদের মাইক্রোফোন অফ রাখলে ভালো হয়। আচ্ছা, তাহলে দাঁড়াও, আমি সবাই একটু মাইক্রোফোনটা অফ রাখুন, নাহলে আমি এখান থেকে করে দিচ্ছি। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। তোমরা চাইলে হচ্ছে আবার আনমিউট করতে পারবা, ওইটা অপশনটা রেখে দিচ্ছি। তোমরা যদি কেউ কোশ্চেন করতে চাও, তাহলে হচ্ছে আনমিউট করে আমাকে কোশ্চেন করবে, বা যদি কিছু বুঝতে না পারো, ঠিক আছে? আর মাঝে মাঝে পারলে একটু রেসপন্স দিও, তাহলে মনে হয় যে না ক্লাস নিচ্ছি না, তাহলে মনে হচ্ছে আসলে অন্য কিছু করতেছি।
অদ্ভুত লাগতেছে আমার কাছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে তাহলে কমিউনিকেশন কি, যদি তুমি একটা ম্যানুফ্যাকচারিং প্লান্ট সাপোজ ধরো, সেখানে সেখানে ধরো একটা মেশিন আছে, একটা মেশিন ধরো কি করতেছে, ধরো একটা লেদ মেশিন আছে, বা তোমরা হচ্ছে এফএমএস করছো, ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম, সেটাতে কি হয়, এক একটা সেলে কি এক এক ধরনের কাজ হয় না? তাহলে ওই সেলের মধ্যে কি কিছু কন্ট্রোলের কাজ থাকে, আবার আরেকটা সেলে কি আরো কিছু কন্ট্রোলের কাজ থাকে। এখন আবার সেলগুলোর মধ্যে কি কমিউনিকেশন দেয়। তাহলে এই যে ইন্টারনাল কমিউনিকেশন যেটা, যেটাকে একেবারে তোমার ধর ইন্ট্রা কমিউনিকেশন বা ধর একেবারে সেলের মধ্যে যে কমিউনিকেশন হচ্ছে, সেটাও যেরকম ভাবে ইম্পর্টেন্ট, এর বাইরে কি তোমার ধর একটা সেল কি আরেকটা সেলের সাথে কথা বলতে হবে না, ওই সেলটা বিজি আছে কিনা, বা ওই সেলে হচ্ছে প্রোডাক্ট সে ফিনিশ করছে কিনা, বা সে প্রোডাক্ট নতুন প্রোডাক্ট নিতে পারবে কিনা, অ্যাকসেপ্ট করতে পারবে কিনা। তাহলে এই বিষয়গুলো কিন্তু কমিউনিকেশন করা দরকার। ঠিক আছে, সবচেয়ে ভালো হইতো যদি তোমাদের আমি ল্যাবটা নিতে পারতাম, তোমাদের হচ্ছে টিএমসির হচ্ছে একটা মাত্র ল্যাব নিতে পারছিলাম। মানে আমাদের যে মডিউলার প্রোডাকশন সিস্টেম ল্যাব আছে, মানে আমি যেখানে বসি ওইখানে ল্যাব নিতে পারলে তোমাদের এগুলো খুব মানে ভালো বুঝতে তোমরা। ঠিক আছে। আচ্ছা, কলম দিয়ে কে দাগাদাগি করতেছে আমার, সেটা এটা আমি একটু অফ করে দিই। আচ্ছা, এখন তাহলে আমরা হচ্ছে আমার মনে হয় যে যথেষ্ট কথা বলা হয়েছে, তোমরা মনে হয় বুঝতে পারছো ব্যাপারটা আসলে যে আমি কি বলতে চাচ্ছি। তাহলে এখন তাহলে কন্ট্রোল কনফিগারেশন মানে কত ধরনের হইতে পারে। ঠিক আছে, কন্ট্রোলের কনফিগারেশন কত ধরনের হইতে পারে। এখানে হচ্ছে 3 ধরনের কনফিগারেশন হতে পারে। কনফিগারেশন মানে কি, যে কন্ট্রোলটা আসলে কিভাবে হবে। ঠিক আছে, তাহলে এখানে কন্ট্রোল কনফিগারেশন হচ্ছে 3 ধরনের হইতে পারে। একটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল কন্ট্রোল, সেন্ট্রালাইজড কন্ট্রোল, এন্ড হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ কন্ট্রোল সিস্টেম বা ডিসিএস যেটাকে আমরা বলতেছি। ওকে, এখন নাম শুনে কিন্তু অনেক কিছু বোঝা যাচ্ছে যে ইন্ডিভিজুয়াল কন্ট্রোল মানে কি, ওই একটা মাত্র পিএলসি হয়তো ছোট্ট একটা জিনিসকে কন্ট্রোল করবে, বা একটা মাত্র সিঙ্গেল মেশিনকে কন্ট্রোল। আর সেন্ট্রালাইজড কন্ট্রোল মানে কি, যে একটা বড় কোনো মেশিন, সেটার হয়তো অনেকগুলো পার্ট আছে, সেই প্রত্যেকটা পার্ট গুলাকে হচ্ছে কি একটা মাত্র পিএলসি দিয়ে তুমি যদি পুরাটা কন্ট্রোল করো, তাহলে সেটা হচ্ছে সেন্ট্রালাইজড কন্ট্রোল। এখন 3 নাম্বারটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ কন্ট্রোল সিস্টেম। ডিস্ট্রিবিউটিভ কন্ট্রোল সিস্টেম নাম শুনে কি বোঝা যাচ্ছে, যে পুরো কন্ট্রোল সিস্টেমটা কি বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করা আছে। ঠিক আছে, আমরা হচ্ছে এক এক ভাবে দেখবো, মানে একটার পর একটা দেখবো। তাহলে প্রথমে আসি হচ্ছে ইন্ডিভিজুয়াল কন্ট্রোল। এখন ইন্ডিভিজুয়াল কন্ট্রোল আমি যেটা বললাম যে এটা আসলে কিসের জন্য আমরা ইউজ করতে পারি, এটা হচ্ছে কি তোমার হচ্ছে একটা সিঙ্গেল মেশিনকে কন্ট্রোল করার জন্য হচ্ছে আমরা এই কন্ট্রোল সিস্টেমটা ইউজ করতে পারি। এখন নর্মালি কি হয় যে আহ, এই ক্ষেত্রে দেখা যায় কি, তোমার যদি একটা সিঙ্গেল মেশিন হয় এবং যদি ওই মেশিনটা স্ট্যান্ড অ্যালোন মেশিন হয়, ধরো একটা কাটিং মেশিন, সেটা শুধুমাত্র কি একটা নির্দিষ্ট লেংথে হচ্ছে তোমার ধরো একটা স্টক আছে, সেই স্টকটাকে হচ্ছে কি একটা নির্দিষ্ট লেংথে হচ্ছে কাটে। ঠিক আছে, এখন এই লেংথটা অবশ্যই ভ্যারি করানো যায়। তাহলে এই টাইপের যে কন্ট্রোল আছে, তাহলে এই টাইপের কন্ট্রোলের ক্ষেত্রে কি হয়, যে শুধুমাত্র ওই মেশিনটা দিয়ে কি আমি স্টক গুলোকে কাটতেছি, এর বাইরে কি এটার কোনো কাজ নাই, এবং এই মেশিনটা কি অন্য কোনো মেশিনের সাথে আমার মনে হয় না তো কোনো কমিউনিকেশনের দরকার আছে, কারণ এটার কাজই হচ্ছে কি একটা নির্দিষ্ট লেংথে হচ্ছে স্টকটাকে কাটা। এখন অবশ্য তুমি এটাই করতে পারো যে তুমি স্টকের যে লেংথটা আছে সেই লেংথটাকে হচ্ছে তুমি ছোট বড় করতে পারো। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারতেছো যে একটা কাটার আছে, একটা সেন্সর আছে, এবং কি একটা হচ্ছে পিএলসি আছে, আর একটা অপারেটর ইন্টারফেস আছে, যে ইন্টারফেসটা দরকারটা কি, এবং কি একটা হচ্ছে মোটর আছে। মোটরটা দিয়ে আমি আসলে কি করতে পারি, মোটরটা দিয়ে হচ্ছে আমি এই যে স্টকের লেন্থটাকে ছোট বড় করতে পারি, অথবা কি এই মোটরটা দিয়ে হচ্ছে কতটুকু স্টকটা আগাবে সেটা হচ্ছে আমি কন্ট্রোল করতে পারি। আর এই যে ইনপুটটা আমি দিব, তোমরা অলরেডি অনেক কিছু জানো আমার মনে হয়, তোমরা যেহেতু অনেক প্রজেক্ট করে আসছে ফোর 1, তোমরা কিপ্যাড ইউজ করছো, কিপ্যাড ইউজ করে তোমরা তোমাদের প্রজেক্টে অনেক ধরনের ইনপুট দিচ্ছ। ঠিক আছে, সেই ইনপুট দিয়ে কি তুমি হচ্ছে ওই তোমার প্রজেক্টটাকে কন্ট্রোল করছো। তাহলে সেই ওই অপারেটর ইন্টারফেস দিয়ে কি তুমি হচ্ছে এই লেংথটাকে তুমি হচ্ছে কি করে দিতে পারো, ফিক্স করে দিতে পারো যে কতটুকু লেংথ কাটতে হবে। তাহলে এই ধরনের মানে কন্ট্রোলের ব্যাপারটা, এই ক্ষেত্রে তো বুঝতেই পারতেছি যে এই মেশিনটা আর কারোর সাথে কমিউনিকেশন করার কোনো দরকার নাই, এবং একটা মাত্র পিএলসি দিয়ে কি আমি পুরো মেশিনটাকে কন্ট্রোল করতে পারি।
ঠিক আছে, তাহলে এই যে কন্ট্রোলটা, এইটাকে আমরা বলতে হচ্ছে ইন্ডিভিজুয়াল কন্ট্রোল। সে শুধুমাত্র কি একটা মাত্র মেশিনকে কন্ট্রোল করতেছে। আচ্ছা, এরপরে হচ্ছে সেন্ট্রালাইজড কন্ট্রোল। এখন সেন্ট্রালাইজড কন্ট্রোলের কথা আমি যেটা বললাম, যে দেখা যাবে কি এই ক্ষেত্রে মেশিনটা হচ্ছে এইটার থেকে কি আরেকটু কমপ্লেক্স। ঠিক আছে, এখন তোমাদেরকে আমি যখন পিএলসি এর ইন্ট্রোডাকশন করাইছিলাম, তখন আমি কি বলছিলাম যে পিএলসি কি বিভিন্ন সাইজের হয় বা বিভিন্ন টাইপের হয়। কারণ প্রথমে যে সিম্পল টাইপের যেগুলো আছে সেগুলো কি দেখা যায় যে তার নাম্বার অফ ইনপুট এবং নাম্বার অফ আউটপুট পোর্টের সংখ্যা কি অনেক কম। তাহলে সেই ধরো আমরা এই যে কাটিং মেশিনটা দেখতেছি, এই মেশিনটার ক্ষেত্রে কি, এই মেশিনটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে কাটিং একটা ছোট একটা মেশিন, এই মেশিনটাকে কি আমি just ছোট একটা পিএলসি দিয়ে কন্ট্রোল করতে পারি। কিন্তু যদি এইরকম কিছু একটা হয়, দেখো দেখতে বুঝতে পারতেছো যে কি এই ক্ষেত্রে হচ্ছে কি যে অনেকগুলো পাথ আছে। এটা আসলে হাইপোথেটিক্যাল, ওইভাবে আমি যদি বলি যে এটা একটা মাত্র পিএলসি দিয়ে বা ছোট পিএলসি দিয়ে কন্ট্রোল করে যাবে না, এইরকম না জিনিসটা। আসলে এটার কনসেপ্টটা যেটা আমরা বোঝাতে চাচ্ছি যে এখানে যে জিনিসটা হচ্ছে যে দেখো বক্স গুলা কি দুইটা পাথে হচ্ছে তুমি সরাই দিচ্ছ। ঠিক আছে, দুইটা পাথে হচ্ছে তুমি এটাকে কন্ট্রোল করতেছো। এখন দুইটা পাথে তুমি কন্ট্রোল করতেছো, দুইটা পাথে কন্ট্রোল করে কি বক্সটা কখনো তুমি হচ্ছে ডানে সরাই দিচ্ছ বা কখনো হচ্ছে বামে সরাই দিচ্ছ। এই টাইপের যে কন্ট্রোল যেটা হবে। আচ্ছা এক্সকিউজ মি, আমি একটু 1 মিনিট সময় নেই। এই অর্ঘ, এই হ্যালো অর্ঘ। অর্ঘকে কে ডাকাডাকি করতেছে। আচ্ছা, আমি আবার শুরু করি আর কি যেখানে ছিলাম। যে এখানে তো দেখো যে আসলে এটার সাইজটা কিন্তু ওটার সাথে আরো লার্জ কন্ট্রোল দরকার বা লার্জ স্কেলে কন্ট্রোলটা দরকার। তাহলে সেই ক্ষেত্রে এই টাইপের পিএলসি কিন্তু তোমরা দেখছো যে এখানে যে পিএলসিটা আছে, নিচে যে পিএলসিটা আমরা দেখতে পাচ্ছি, সেই পিএলসিটা কি যে ওই পিএলসিটা কি তোমরা র্যাক টাইপের না, যে অনেক বেশি ইনপুট এবং কি অনেক বেশি আউটপুট কি এখানে হচ্ছে চাইলে সম্ভব। ঠিক আছে, তাহলে এই টাইপের যে কন্ট্রোলটা সেইটাকে আমরা বলতেছি হচ্ছে সেন্ট্রালাইজড কন্ট্রোল। এখন দেখা যায় কি অল ইন্ডিভিজুয়াল স্টেপস ইন দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস আর হ্যান্ডেল বাই সেন্ট্রাল কন্ট্রোল সিস্টেম কন্ট্রোলার। তাহলে এই যে ছোট ছোট যে কন্ট্রোল গুলো, মানে ধরো এইখানে কি ডানে একটা মানে উপরের সাইডে কি একটা প্রোডাকশন লাইন আছে বা নিচে একটা প্রোডাকশন লাইন আছে, তাহলে এই একটা ছোট ছোট পার্ট, এই ছোট ছোট পার্ট যে ইন্ডিভিজুয়াল যে কন্ট্রোল গুলা, সেগুলো সবকিছু কি একটা কন্ট্রোলারের মাধ্যমে কি কন্ট্রোল করা হয়। কিন্তু দেখা যায় কন্ট্রোলারের সাইজটা কি অনেক লার্জ। কিন্তু এই ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় যে তুমি হচ্ছে নো এক্সচেঞ্জ অফ কন্ট্রোলার স্ট্যাটাস অর ডেটা ইজ সেন্ড টু আদার কন্ট্রোলার। মানে এই ক্ষেত্রে দেখা যায় কি একটা কন্ট্রোলার থেকে কোনো ধরনের ডেটা হচ্ছে কি বা কোনো ধরনের স্ট্যাটাস হচ্ছে কি অন্য কন্ট্রোলারে হচ্ছে যায় না। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে একটা সমস্যা আছে, যদি কি মেইন কন্ট্রোলারটা যদি ফেল করে, তাহলে কি পুরো সিস্টেমটাই হচ্ছে ফেল করবে এবং কি পুরো প্রসেসটাই হচ্ছে তোমার হচ্ছে এখানে ফেল করবে। ঠিক আছে, এখন এটা কি বোঝা গেছে তো মনে হয়। তাহলে আমি হচ্ছে এর পরের কনসেপ্টটাতে যাই। এরপরে হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ কন্ট্রোল সিস্টেম। এটা ফিগারটা দেখলে বুঝতে পারবে যে আসলে কি বোঝাতে যাচ্ছি। এখানে দেখো যে ডিস্ট্রিবিউটিভ কন্ট্রোল সিস্টেম কেন বলতেছি, যে কি যে প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়াল যে কন্ট্রোল অ্যাক্টিভিটি সেটা কি, সেটা হচ্ছে তোমার এখানে হচ্ছে সেপারেট সেপারেট করা। তাহলে এখানে দেখো তিনটা পিএলসি আছে, একটা হচ্ছে হিউম্যান মেশিন ইন্টারফেস আছে বা এইচএমআই যে বলি আমরা যেটাকে, আর বামে কি একটা হোস্ট কম্পিউটার আছে। তাহলে পুরো জিনিসটা হচ্ছে কি একটা নেটওয়ার্কের মধ্যে কানেক্ট। তাহলে পিএলসিটাও কি একটা নেটওয়ার্কে কানেক্টেড। ঠিক একইভাবে চিন্তা করো যে আমার পিসিটাও একটা নেটওয়ার্কে কানেক্টেড, তোমাদের মোবাইলটা বা তোমাদের ল্যাপটপ পিসি প্রত্যেকটা কি এক একটা নেটওয়ার্কে হচ্ছে কানেক্টেড। এবং এই পুরো নেটওয়ার্কটাকে হয়তো যদি আমি একটা হোস্ট কম্পিউটার দিয়ে কন্ট্রোল করি বা মানে সিঙ্ক্রোনাইজ করি, তাহলে যে সে এবং তাহলে সেটাকে আমরা বলবো কি ডিস্ট্রিবিউটিভ কন্ট্রোল সিস্টেম। এখন যেটা বলতে চাচ্ছিলাম যে পিএলসি ওয়ান মানে সবার বামে যে পিএলসিটা আছে সেটা কি একটা মেশিনটাকে কন্ট্রোল করতেছে। ঠিক আছে, এরপরে দেখো এরপরে পিএলসি টু হচ্ছে কি আর একটা মেশিনকে কন্ট্রোল করতেছে। এবং পিএলসি থ্রি যেটা, সেটা কি করতেছে একটা অটোমেটিক যে স্টোরেজ আছে, অটোমেটেড যে স্টোরেজ আছে সেটাকে কি সে হচ্ছে কন্ট্রোল করতেছে। এখন
পুরো সিস্টেমের সাথে দেখো একটা হচ্ছে হিউম্যান মেশিন ইন্টারফেস। আমার মনে হয় না যে এটা বলা লাগবে। হিউম্যান মেশিন ইন্টারফেস কি? এটা হচ্ছে ধরো কি আমরা যে ডিভাইসের মাধ্যমে বা যে যে মানে যে প্যানেলের মাধ্যমে কি আমরা হচ্ছে পুরো সিস্টেমটাকে হচ্ছে সিস্টেম হচ্ছে কি আমরা ইনপুট অথবা ইনপুটটা দিই, সেটা হচ্ছে কি হিউম্যান মেশিন ইন্টারফেস। এটা থেকে আমরা আউটপুটও নিতে পারি। আউটপুট নিলে কি আমরা অন্য মেশিনের মধ্যে আউটপুট নিব না, আমরা কি জাস্ট দেখবো যে বিভিন্ন ধরনের ডাটা যে কোনটা অন আছে কোনটা অফ আছে, কোন পোর্শনটা মানে কেমন কাজ করতেছে, কোন পোর্শনে কোনো এরর আছে কিনা, বা ধরো মেশিন টুতে যদি মানে মেশিন টুতে যদি কোনো এরর থাকে তাহলে কি ওই ডেটাটা আমি কি পিএলসি এর মাধ্যমে এইচএমআই তে আসবে। তাহলে আমি দেখতে পারবো যে পিএলসি টুতে কোনো সমস্যা হয়েছে বা মেশিন টুতে কোনো সমস্যা হয়েছে। ঠিক আছে, এখন এখানে তাহলে বামে যে হোস্ট কম্পিউটার আছে, হোস্ট কম্পিউটারটা আসলে কাজ কি? এখন এই হোস্ট কম্পিউটার কি, হোস্ট কম্পিউটারের কাজটা হচ্ছে এই পুরো নেটওয়ার্কটাকে সে হচ্ছে একটা মনিটরিং এর মতো করে। ঠিক আছে, বা অনেক সময় কি হয় যে হোস্ট কম্পিউটারের মাধ্যমে তুমি পুরো পিএলসি গুলাকে কন্ট্রোল করতে পারবে। ঠিক আছে, পিএলসি গুলোকে কন্ট্রোল করতে পারবে। এখন অনেক সময় হয় কি যে হোস্ট কম্পিউটারটা ছাড়াও কি এই পুরো নেটওয়ার্কটা কাজ করে, কিন্তু আমি চাইলে কি অনেক সময় হোস্ট কম্পিউটারটাকে আমরা হচ্ছে কানেক্ট করে সিস্টেমের সাথে আমি হচ্ছে বিভিন্ন পিএলসি বা বিভিন্ন মেশিনের স্ট্যাটাস গুলো আমি দেখতে পাবো। এখন সাপোজ ধরো মেশিন ওয়ানে কতগুলো প্রোডাক্ট তৈরি হইলো, বা মেশিন ওয়ানের যে টুলটা কত সময় ধরে ইউজ হচ্ছে, বা সেই টুলের কি অবস্থা, সেটা এখানে ফিডব্যাক লুপের মাধ্যমে কি এটা হচ্ছে হোস্ট কম্পিউটারে যাবে। তারপরে হোস্ট কম্পিউটারে কিছু হচ্ছে ডেটা প্লট হবে বা কিছু হচ্ছে আহ আচ্ছা ফাতেমা তুজ জোহরা কিছু বলতে চাচ্ছি না। স্যার ভুলে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে হোস্ট কম্পিউটারটা জাস্ট হচ্ছে কি একটা সুন্দর একটা ওই যে আমি যে বললাম মুভিতে আমরা দেখি কি, বা নাসার যে তোমার হচ্ছে রকেট গুলো লঞ্চ হয়, তোমরা তো মানে দেখছো লঞ্চিং ইভেন্ট গুলো, এখানে কি ধরো বড় স্ক্রিনের মাধ্যমে কি পুরো সবকিছু দেখা যায় এখানে, যে রকেটের কি অবস্থা, রকেটের যে মানে লঞ্চিং প্যাড আছে সেটার কি অবস্থা, ওইখানে কেমন কি আছে, মানে পুরো গেট গুলো লক আছে কিনা, বা তুমি এটাকে আনলক লক সবই করতে পারো। ঠিক আছে, এখন এইটা একেবারে মিনি স্কেলে কি একটা পিসি অথবা একটা মোবাইল অথবা কি একটা ল্যাপটপ, কিন্তু লার্জ স্কেলে দেখা যাবে কি সুপার কম্পিউটারে কানেক্টেড থাকতে পারে তোমার পুরো অ্যাক্টিভিটির সাথে। ঠিক আছে, তাহলে এই যে কন্ট্রোল সিস্টেমটা আমরা দেখলাম এটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম। এটার সাথে তোমরা মনে হয় একটু পরিচয় পাইছো। কিভাবে পাইছো? এটা হচ্ছে আমরা যখন মেকাট্রনিক্সে ল্যাব করতেছিলাম তোমরা মানে দেখছো যে মেকাট্রনিক্সে আমি কিন্তু একেবারে কি অনলাইনে গেছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, যে আমি কি তোমার হচ্ছে পুরো ওই কন্ট্রোলারটার সাথে কি পিসির মাধ্যমে অনলাইনে গেছিলাম। তাহলে অনলাইনে গিয়ে কি আমি ওইখানে দেখতে পাচ্ছিলাম যে কোন সেন্সরটা কাজ করতেছে, কোন অ্যাকচুয়েটরটা হচ্ছে অ্যাক্টিভ আছে, কোন অ্যাকচুয়েটরটা হচ্ছে তোমার হচ্ছে ইনঅ্যাক্টিভ আছে, কোন সেন্সর থেকে তুমি সিগন্যাল পাচ্ছ কোনটা থেকে পাচ্ছ না, সবই কি তুমি এখান থেকে পিসি থেকে বসে দেখতে পাচ্ছিলা। এখন ওইটা তো দেখা যাচ্ছে কি একটা সফটওয়্যারের মধ্যে তুমি দেখছো, কিন্তু একটু কমপ্লিকেটেড হয়তো। কিন্তু আমি যদি একটা সুন্দর অ্যাপ তৈরি করি বা হচ্ছে একটা সফটওয়্যার তৈরি করি তাহলে দেখা যাবে কি যে আমি সুন্দর গ্রাফিক্যাল ইন্টারফেসের মাধ্যমে কি আমি ক্লিক করে 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 সবকিছু দেখতে পারবো। ঠিক আছে, যে কি অবস্থা, যে পিএলসি ওয়ান এর মেশিন ওয়ান এর কি অবস্থা, পিএলসি টু তে মেশিন টু এর কি অবস্থা, বা আমার স্টোরেজ যেটা আছে মেশিন থ্রি সেই স্টোরেজটা কিভাবে কাজ করতেছে, স্টোরেজে কতগুলো প্রোডাক্ট আছে, বা সেটাতে কোনো এরর আছে কি। ঠিক আছে, তাহলে এইভাবে কি দেখো যে পিএলসিটা কি প্রত্যেকটা হচ্ছে একটা মাধ্যমে কানেক্টেড। এখন এই ক্ষেত্রে আরো সুবিধা আছে কি, সাপোজ ধরো আমাদের বড় একটা পিএলসি হচ্ছে হেড স্যারের রুমে আছে। ওকে, এখন যে কন্ট্রোলিং অ্যাক্টিভিটি দরকার সেগুলো হচ্ছে 304, 5, 6, 7 সাথে আছে। তাহলে প্রত্যেকটা রুমে হচ্ছে একটা করে মেশিন আছে। তাহলে আমি কিন্তু বড় একটা ধরো পিএলসি দিয়ে কি পুরোটাকে কন্ট্রোল করতে পারতাম, আমি কিন্তু চাইলে পারতাম। কিন্তু সেক্ষেত্রে সমস্যা হইতো কি, চিন্তা করো যে মেশিন ওয়ানের সাথে কানেকশন দিতে গেলে কি করতে হইতো, হেড স্যারের রুম থেকে কি পুরো ওয়্যারটা কি টেনে নিয়ে আসতে হইতো না, এবং কি তোমার হচ্ছে 304-এও টেনে নিয়ে আসতে হইতো, 305-এও টেনে নিয়ে আসতে হইতো, তাহলে একটা বিশাল একটা ঝামেলা। কিন্তু আমি কি করতে পারি, আমি ছোট ছোট কন্ট্রোলার 304-এ একটা কন্ট্রোলার, 305-এ একটা কন্ট্রোলার, 6-7-এ কি এভাবে প্রত্যেকটা যদি একটা কন্ট্রোলার বসাই দিই, এবং হেড স্যারের রুমে ধরো ওইটা আছে মানে হোস্ট কম্পিউটারটা আছে বা ওইখানে একটা এইচএমআই আছে, তাহলে আমি ওইখান থেকে সবই কন্ট্রোল করতে পারতাম। কিন্তু কি এত বেশি পরিমাণে ওয়্যারিং কি এখন লাগতেছে? এখন কিন্তু আর লাগবে না, কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা রুমের জন্য কি আলাদা করে একটা কন্ট্রোলার কি আমি অলরেডি বসাই ফেলছি। তাহলে কি আমার এত ওয়্যারিং এর পরিমাণের দরকার নাই, কারণ 304 থেকে 304-এ ধরি মানে নেটওয়ার্কিং করা খুবই সহজ, আর ওয়্যারের সংখ্যা কি খুব কম লাগবে।
তাহলে এইভাবে কি আমরা হচ্ছে কন্ট্রোল যে অ্যাক্টিভিটি যেগুলো আছে বা যে কন্ট্রোলের যে কাজটা সেটা খুব সুন্দর করে করতে পারবে। এবং এই ক্ষেত্রে দেখা যায় কি যে তোমার এই বিসিএস সিস্টেমটা ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা আমি আরো এরকম আজকের থেকে হচ্ছে অ্যাডভান্স কনসেপ্ট আছে বা অ্যাডভান্স ইউজ আছে, তোমাদের এরপর হয়তো বলবো। তাহলে ওই যেটা বলতেছিলাম যে ধরো সাপোজ বড় একটা কোম্পানি, সেই কোম্পানির হচ্ছে অনেক দূরে দূরে হচ্ছে প্ল্যান্ট গুলো আছে, তাহলে এক একটা প্ল্যান্টে হচ্ছে এক একটা পিএলসি আছে এবং কি সবগুলো পিএলসি কানেক্টেড এবং আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা গেল ডিসিএস। তাহলে আমি যেটা বলছি আর কি অলরেডি এই মানে লেখার মধ্যে অলরেডি চলে আসবে সবকিছু, তারপর আমি একটু বলি। তাহলে প্রথম দুইটা তো তোমরা বুঝতে পারছো যে তাহলে কি যে পুরো কাজটা আছে সেটা কি অনেকগুলো কন্ট্রোলের মধ্যে ভাগ করে দেওয়া হয়। তারপরে হচ্ছে কি যে পিএলসি কন্ট্রোলস ইটস অ্যাসোসিয়েটেড একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার কোশ্চেনটা হলো স্যার, আপনি স্যার থার্ডে যে ডিস্ট্রিবিউটিভটা স্যার একটা হোস্ট কম্পিউটার দিলেন, হ্যাঁ, এখন কথা হচ্ছে স্যার আমাদের বাকি দুইটাই কি হোস্ট কম্পিউটার দিব না? মানে স্যার আমাদের তো কাজটা অ্যাকচুয়ালি মনিটরিং করার জন্য সব ক্ষেত্রেই হোস্ট কম্পিউটার দরকার আছে আর কি স্যার। তুমি একটা তুমি কি ভালো করে খেয়াল করো, এখানে দেখো এখানে কি তোমার প্রথম পিএলসিটা কিসের মাধ্যমে কানেক্টেড দেখো তো। হোস্ট কম্পিউটার থেকে একটা লম্বা তার বের হয়েছে না, তো তারের সাথে কি নোডের মাধ্যমে কানেক্টেড না? জি স্যার। বুঝতে পারছো? তাহলে এখানে কি আমার প্রত্যেকটা পিএলসির জন্য তো একটা কন্ট্রোলার দরকার নেই, দরকার আছে? কারণ আলটিমেটলি কি যে প্রত্যেকটা পিএলসি হচ্ছে কি তারের মাধ্যমে হোস্ট কম্পিউটারে কানেক্টেড আছে। খেয়াল করো, ফিগারটা খেয়াল করো, জি স্যার পাইছি স্যার। এবার কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার, আমার কথা হচ্ছে স্যার হোস্ট কম্পিউটার যে এখানে এক্সট্রা অ্যাড করছে বাকিগুলাতে নাই। স্যার আমার তো সব ক্ষেত্রেই একটা হোস্ট কম্পিউটার না, আমি কাজটা মনিটরিং করার জন্য স্যার হোস্ট কম্পিউটারটা না, সেটা হ্যাঁ, স্যার আমার সব ক্ষেত্রেই লাগবে না। এখন সব ক্ষেত্রে মানে কি তুমি আগে যে দুইটা টাইপ আমরা দেখলাম সেইগুলোতে কেন নাই হোস্ট কম্পিউটার সেটা কথা বলতেছো? জি স্যার, এটা কেন নাই স্যার? না না মানে এটাকে এবং স্যার হ্যাঁ স্যার থার্ড যেটা দেখালেন স্যার সেটাই তো অ্যাকচুয়ালি স্যার আমার কাছে মনে হইতেছে এটাই তো অ্যাকচুয়ালি সেন্ট্রালি আর কি মানে কন্ট্রোল করা হইতেছে একটা হোস্ট কম্পিউটার দিয়ে তিনটা জায়গায় আসলে। হ্যাঁ, আমি তোমার কোশ্চেন বুঝতে পারছি, কিন্তু এই ক্ষেত্রে সমস্যাটা যেটা বলতেছিলাম তুমি আগের গুলা দেখো, সেন্ট্রালাইজড কন্ট্রোল যেটা আসলে নামটা এইভাবে দেওয়া হয়েছে, এখন তুমি হয়তো আক্ষরিক অর্থে এভাবে চিন্তা করলে এইভাবে হবে। ঠিক আছে, যা মনে হবে সেন্ট্রাল এটা, বা এটা হচ্ছে তোমার ইন্ডিভিজুয়াল, কিন্তু মানে তুমি কনসেপ্টটা বোঝার ট্রাই করো যে ইন্ডিভিজুয়াল কন্ট্রোল মানে কি জাস্ট ছোট একটা পিএলসি দিয়ে আমি ছোট্ট একটা মেশিন কন্ট্রোল করতেছি। আর সেন্ট্রালাইজ কন্ট্রোল কি এখানে হচ্ছে আমি বড় একটা পিএলসি দিয়ে আমি বড় একটা সিস্টেমকে কন্ট্রোল করতেছি। কিন্তু এই সিস্টেমে কি হচ্ছে যে সেন্ট্রালাইজ কন্ট্রোলের যে ভাগটা এইখানে হচ্ছে কি কোনো পিএলসি কারোর সাথে কি কোনো ইনফরমেশন শেয়ার করে না। এবং এই ক্ষেত্রে ওরকম তোমার হোস্ট কম্পিউটার বা মানে মাল্টিপল পিএলসি এর কোনো কিছু নাই। কিন্তু আমি যখন ডিসিএস এর কথা বলতেছি, ডিসিএস এ কি দেখো এখানে যেটা আমি বলার ট্রাই করতেছি যে পিএলসি অনেকগুলা থাকে। ঠিক আছে, এবং এটা শর্তটা কি যে প্রত্যেকটা পিএলসি হচ্ছে কি একে অপরের সাথে কানেক্টেড থাকবে এবং এই ক্ষেত্রে কি একটা হোস্ট কম্পিউটার থাকতে পারে এবং কি এইচএমআই থাকতে পারে। তুমি কি বুঝতে পারছো? জি স্যার, কিছুটা পারছি স্যার। মানে ওইভাবে যদি আক্ষরিক অর্থ আমি করি তাহলে আসলে তোমার কাছে একটু কনফিউজিং মনে হতে পারে। ঠিক আছে, কিন্তু আসলে আক্ষরিক অর্থে তো এটা না, মানে এটা ওইভাবে নাম দিয়ে এটা হচ্ছে এইভাবে ভাগ করে দিচ্ছে। তাহলে প্রথমটা চাইতে আরেক পরেরটা হচ্ছে আরেকটু আপডেটেড, এর পরেরটা হচ্ছে কি আরো বেশি আপডেটেড। ওকে, আচ্ছা আমার মনে হয় তুমি বুঝতে পারছো, তাহলে আমি সামনে জি যাই। স্যার, স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম যে এই ক্ষেত্রে দেখা যায় কি তোমার হচ্ছে হাই স্পিড কমিউনিকেশন মানে ক্যাট 5 বা ক্যাট 6 ইথারনেটের মাধ্যমে হচ্ছে তোমার পিএলসি গুলো কানেক্টেড থাকে। মানে আমাদের ল্যাবে যদি তুমি যাও ওইখানে দেখবা যে ক্যাট 6 কেবল আছে, ওই কেবলের মাধ্যমে হচ্ছে আমরা একটা নেটওয়ার্ক তৈরি করছি ল্যাবে অলরেডি। ঠিক আছে, সবগুলো পিএলসি হচ্ছে ওই নেটওয়ার্কে কানেক্টেড। ঠিক আছে, আর এবং আমরা চাইলে আমাদের আসলে এখানে কোনো মানে পিসি কানেক্টেড না আপাতত, বা কিন্তু আমরা পিসি কানেক্ট করে ওটা নেটওয়ার্ক তৈরি করতে পারি, তখন কি ওই নেটওয়ার্কে পিসিও থাকে পিএলসিও থাকে এবং ওই নেটওয়ার্কে রোবটটাও থাকে। কোনো একটা রোবট মনে হয় দেখছো, ওই রোবটটাও হচ্ছে ওই নেটওয়ার্কে থাকে। তাহলে ওই একটা নেটওয়ার্ক দিয়ে কি আমি সব কন্ট্রোল করতে পারি বা সবকিছুর সাথে কমিউনিকেশন করতে পারি যে কার কি অবস্থা। ঠিক আছে, এখন যদি ক্যাট 5 ক্যাট 6 যদি না বুঝো, এটা হচ্ছে আমি একটু পরে বলবো যে এটা কি আসলে একটু কনসেপ্টটা দরকার আছে মনে হয়। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম যে এই ক্ষেত্রে কি তোমার হচ্ছে ওয়্যারিং এর পরিমাণ অনেক কম লাগবে। কেন লাগবে সেটা আমি বলছি অলরেডি। আর তোমার দেখা যাবে কি যে একটা পিএলসি যদি ফেল করে তাহলে সেই পিএলসি ফেল করলে কি পুরো সিস্টেমটাই যে কলাপস করবে এটা কিন্তু হবে না। কারণ পিএলসি ফেল করলে কি ওই অংশটাই শুধু সমস্যা হবে,
এখন যদি আমি ওই অংশটাকে ঠিক করে ফেলি তাহলে কি ওই অংশটা আবার নেটওয়ার্কে চলে আসবে, কিন্তু ওই পিএলসিটা ফেল করা মানে কি অন্য পিএলসি গুলো কোনো সমস্যা হবে? কোনো সমস্যা কিন্তু হবে না, ঠিক আছে। আর তাহলে মনিটরিং যেটা হয় বা সুপারভিশন যেটা হয় সেটা হচ্ছে তোমার হোস্ট কম্পিউটারের মাধ্যমে হবে, এবং ওই হোস্ট কম্পিউটারে দেখা যাবে কি তোমার হচ্ছে ডাটাটা স্টোরেজ, ঠিক আছে। এখন ডেটা কমিউনিকেশন যারা হচ্ছে আসলে নেটওয়ার্কিং সম্পর্কে আইডিয়া আছে, অনেকে হয়তো আমার সাথে অনেক বেশি ভালো জানো, তারা হয়তো বুঝবা যে নেটওয়ার্ক ডেটা কমিউনিকেশনটা আসলে দুই ভাবে হয়, একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক আর একটা হচ্ছে নেটওয়ার্ক লিঙ্ক। পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশনটা কি, যে হচ্ছে ধরো তোমার মাউস হচ্ছে তোমার পিসির সাথে কানেক্টেড আছে, তাহলে সরাসরি কি হচ্ছে মাউসটা সরাসরি কি পিসির সাথে কানেক্টেড একটা পোর্টের মাধ্যমে, তাহলে এইটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক। আর নেটওয়ার্ক লিঙ্কটা কি, এখন নেটওয়ার্ক লিঙ্কে দেখা যাবে কি যে ওই মাউসটাই যদি কি তোমার হচ্ছে ধরো একটা নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড হয়ে তারপরে তোমার পিসির সাথে কানেক্টেড হয়, তাহলে কি সেটা হচ্ছে নেটওয়ার্ক লিঙ্ক। এখন তোমরা হয়তো অনেকে রিমোট পিসি সম্পর্কে আইডিয়া যদি থাকে যে তোমার পিসিটা হচ্ছে কি তুমি দূরে বসে তোমার মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবে, তাহলে তুমি সেই মাউসের কাজটা কিন্তু ঠিকই করতেছো, কিন্তু কিভাবে করতেছো, তুমি কিন্তু একটা নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড হয়ে করতেছো, যেখানে তোমার পিসিটাও কানেক্টেড আর তোমার মোবাইলটা হচ্ছে কি ওই সেম ওয়াইফাই রাউটারের সাথে কানেক্টেড। তাহলে আমরা কি করি যে দেখা যায় কি আসলে অনেকের হাতে মানে এটা করো নাই কখনো, এই জন্য বুঝতে পারতেছো না, যে এই ক্ষেত্রে দেখা যায় কি যে প্রত্যেকটা ডিভাইস গুলো কি নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড হয়ে আলটিমেটলি কি তোমার হচ্ছে পিএলসির সাথে কানেক্টেড হয়, ঠিক আছে। তাহলে এটাকে বলবো আমরা হচ্ছে নেটওয়ার্কিং, দেখলে বুঝবো আরেকটু। আর এখন এটা দেখো যে আসলে যে ডেটা কমিউনিকেশনের যে প্রথম টাইপ যে পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক, সেটা হচ্ছে বামের ফিগারটা একটু খেয়াল করো। এখানে দেখো যে একটা পিএলসি আর একটা পিএলসির সাথে কানেক্টেড হচ্ছে কিসের মাধ্যমে, একটা পোর্টের মাধ্যমে। এই পোর্টটা দেখতে অনেকটা কি তোমাদের হচ্ছে ওই ভিজিএ পোর্টের মধ্যে ডিসপ্লেটা যেভাবে লাগানো থাকে ভিজিএ পোর্ট বা হচ্ছে এইচডিএমআই পোর্ট আছে, এরকম বহুত পোর্ট আছে, ঠিক আছে। এখন হয়তো পোর্টের বিভিন্ন টাইপ কমে গেছে, কিন্তু একটা সময় হচ্ছে কি বিভিন্ন টাইপের পোর্ট ছিল, মানে কম্পিউটারের পিছনে দেখা যায় যে মাদারবোর্ডের সাথে প্রচুর পোর্ট, কিন্তু এখন পোর্টটা হচ্ছে ইজি হয়ে গেছে। এখন দেখা যায় যে ম্যাক্সিমাম শুধুমাত্র ভিজিএ পোর্ট থাকে, এইচডিএমআই পোর্ট থাকে, আর তোমার ভিডিএ পোর্ট থাকে, মানে আর হচ্ছে ম্যাক্সিমামই সবকিছু আমরা কানেক্ট করি এখন হচ্ছে তোমার ইউএসবি দিয়ে, ঠিক আছে। কিন্তু এইগুলো তো দেখা যাচ্ছে কম্পিউটারের ক্ষেত্রে হয়, কিন্তু এর বাইরেও দেখা যায় তোমার হচ্ছে পিএলসির সাথে হচ্ছে তোমার হচ্ছে পোর্ট থাকে বিভিন্ন। এখন এটা হচ্ছে পুরাতন মডেলগুলোর কথা আমি বলতেছি, বা হচ্ছে বিভিন্ন কোম্পানি ওয়াইজ ভ্যারি করে, কিন্তু যদি তুমি ইথারনেটের মাধ্যমে কোনো কিছু কানেক্ট করো সেই ক্ষেত্রে কিন্তু আর এই পোর্ট গুলোর কোনো দরকারই নেই, ঠিক আছে। আসলে আমি মেইন কনসেপ্ট থেকে সরে গেছিলাম, তাহলে আমি মানে যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে দেখো যে পিএলসিটা কানেক্ট হচ্ছে কি সরাসরি আরেকটা পিএলসির সাথে, বা তোমার এখানে যে প্রিন্টারটা আছে সেই প্রিন্টারটা আসলে কোথায় কানেক্টেড হচ্ছে, সরাসরি এই পোর্টের মাধ্যমে কি প্রিন্টারটা কানেক্টেড হচ্ছে। আবার এখানে ধরো সিরিয়াল কেবল আছে, সেই সিরিয়াল কেবলটাকে তুমি ইউজ করে তুমি কি করতে পারো, এখানে হচ্ছে সিরিয়াল সিরিয়াল কেবলের মাধ্যমে যেটা আছে সেটা হচ্ছে তুমি এখানে হচ্ছে এখানেই করতে পারো, যে এই যে সিরিয়াল কেবল যেটা আছে এই কেবলটার মাধ্যমে কি তুমি ডিভাইস গুলাকে কি পিএলসির সাথে কানেক্ট করতে পারো, মানে এটা খুবই ইজিলি কানেক্ট করা যায়, ঠিক আছে। আমরা হচ্ছে আরো অনেক টাইপ দেখবো হয়তো। আচ্ছা, এখন যেটা কথা বলতেছিলাম যে এই যে সিরিয়াল কেবল যেটা আছে সেই সিরিয়াল কেবলের মাধ্যমে তুমি যে কোনো ডিভাইস হচ্ছে কি চাইলে এখান থেকে তুমি হচ্ছে কানেক্ট করতে পারো। আচ্ছা, এখন দেখো এইখানে কিন্তু ডানের যেটা আছে যেটা হচ্ছে ল্যান কমিউনিকেশন, বা আমরা যেটাকে বলতেছিলাম যে সরি যেটাকে আমরা বলতেছিলাম যে তোমার হচ্ছে নেটওয়ার্ক লিঙ্কটা দেখো এখানে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে, এখানে হচ্ছে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে। এখন এই লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে দেখো একটা পিসি কানেক্টেড, আবার কি একটা পিএলসি কানেক্টেড, এটা একটা পিএলসি কানেক্টেড, এটা একটা পিএলসি কানেক্টেড, আবার কি একটা এখানে একটা আরেকটা পিএলসি কানেক্টেড, এর বাইরে আবার নতুন একটা পিসি কানেক্টেড, এর বাইরে তুমি মোবাইলও কানেক্ট করতে পারো, তুমি চাইলে ল্যাপটপ কানেক্ট করতে পারো, তুমি চাইলে এর বাইরে অনেক কিছু করতে পারো, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে দেখো যে জিনিসটা হচ্ছে যে এখানে কিন্তু একটা পিসি সরাসরি কি একটা পিএলসির সাথে কানেক্টেড সেটা কিন্তু না, এখানে হচ্ছে ল্যানের মাধ্যমে কানেক্টেড, মানে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক থাকে, সেই লোকাল এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে কি যে সবগুলো পিসি বা সবগুলো হচ্ছে কি পিএলসি হচ্ছে তোমার এখানে কানেক্টেড থাকবে, ঠিক আছে। এখন যাদের হচ্ছে এইগুলো সম্পর্কে বেশ ভালো আইডিয়া আছে তারা হয়তো বলতে পারবা যে আসলে তুমি মাত্র 2000 টাকা খরচ করে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে পারো, মানে যেখানে মাল্টিপল পিসি কানেক্টেড থাকবে,
বা এর থেকে কম, এটা কিভাবে সম্ভব কেউ বলতে পারবা? আগে সাইবার ক্যাফেতে যেভাবে কানেক্ট করা হতো ওটাকে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা যাবে? হ্যাঁ, ওইটা ধরো সাইবার ক্যাফেতে যে পিসি গুলো আছে সেগুলো মিলে হয়তো একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, কিন্তু ওইটার সাথে তো আবার তোমার হচ্ছে সরাসরি আর কি আমরা ওয়েবের সাথে কানেক্ট, হ্যাঁ ওইটা একটা বলা যাবে। কিন্তু তুমি চাইলে কিন্তু, হ্যাঁ কেউ বলতে চাচ্ছিলাম মনে হয় কিছু, বলো। রাউটার কিনে ফেললেই তো আছে। রাউটার, হ্যাঁ আবির ঠিক কথা বলছে, মানে তুমি জাস্ট 1200 টাকা দিয়ে একটা রাউটার কিনলে দেখবা রাউটারের পিছনে কি একটা হচ্ছে সবুজ পোর্ট থাকে আর অনেকগুলো কি হলুদ পোর্ট থাকে, ঠিক আছে? তাহলে আমরা জাস্ট ওইটাকে কনফিগার করে আমরা হচ্ছে ওই হলুদ পোর্ট গুলোর মধ্যে অনেকগুলো পিসি কানেক্ট করে কি আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করে ফেলতে পারি, ঠিক আছে? যদি কেউ না খেয়াল করে থাকো ওটা রাউটারটা দেখো আর কি, দেখলেই বুঝবা যে ওই হলুদ পোর্ট গুলোর মাধ্যমে তুমি 4-5টা পিসি কানেক্ট করে তুমি হচ্ছে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করে ফেলতে পারো। এবার এর বাইরেও তুমি করতে পারো যে রাউটার কি করতে পারো, রাউটার তো ওয়াইফাই আছে, তাহলে তুমি রাউটার যে ওয়াইফাই এর মাধ্যমে তুমি অনেকগুলা পিসিকে অনেকগুলা মোবাইলকে তুমি চাইলেই কানেক্ট করে ফেললেই কি একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক হয়ে যাবে। তাহলে এখানে ধরো সাপোজ তোমার বাসায় হয়তো মোবাইল আছে, ল্যাপটপ আছে, বা তোমার বাবার মোবাইল আছে, ল্যাপটপ আছে, তারা কি সবাই নিজেদের মধ্যে কানেক্টেড? নিজেদের মধ্যে ঠিকই কানেক্টেড, কিন্তু সরাসরি কিন্তু কানেকশনটা না। এই কানেকশনটা আমি পাচ্ছি কি ওভার এ নেটওয়ার্ক, ঠিক আছে? একটা নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু আমি পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার মনে হয় যে এটা বুঝতে পারছো যে নেটওয়ার্ক লিঙ্কসটা কি। আচ্ছা, এরপরে আসি আমি হচ্ছে ট্রান্সমিশন মিডিয়া, ঠিক আছে? ট্রান্সমিশন মিডিয়া জাস্ট হচ্ছে কি যে এই যে তথ্যগুলো প্রবাহিত হচ্ছে বা তুমি যে সিগন্যালটা যাচ্ছে সেই সিগন্যালটা আসলে কত ভাবে যাইতে পারে, ঠিক আছে? এটাই হচ্ছে ট্রান্সমিশন মিডিয়া, এটা খুব ইজি জিনিস। এখন এটা দেখো আর কি, এখানে ট্রান্সমিশন বিভিন্ন মিডিয়া এখানে দেখানো আছে। যে সবার বামে উপরে যেটা আছে সেটাকে আমরা বলতেছি কি কোঅ্যাক্সিয়াল কেবল, ঠিক আছে? কোঅ্যাক্সিয়াল কেবল কি কেউ বলতে পারবা? আমার মনে হয় সবাই জানো। তো এটা কি ডিশের লাইনে ডিশ লাইনের তার মনে হচ্ছে। স্যার কেবলের সবগুলা কোর্স স্যার প্যারালাল থাকে, ডিশ লাইনের তার তো এরকম সেম coaxial হ্যাঁ cable। হ্যাঁ সেম হ্যাঁ, অ্যাক্সেসে থাকে। মানে রিপাতেরটা হচ্ছে একটু স্পেসিফিক হয়েছে অ্যান্সারটা, দেখা যায় কি এখানে ডিশ লাইন তার অবশ্যই কোঅ্যাক্সিয়াল কেবল, ঠিক আছে? ডিশ লাইন তার হচ্ছে একটা কোঅ্যাক্সিয়াল কেবল, কিন্তু দেখা যায় কি যে কেবল গুলা হচ্ছে কি তোমার হচ্ছে একই অ্যাক্সিস বরাবর থাকে, ঠিক আছে? এটা হচ্ছে কোঅ্যাক্সিয়াল কেবল। নর্মালি ডিশের যে তার সেটা হচ্ছে কোঅ্যাক্সিয়াল কেবল। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা আছে বামে সেটা হচ্ছে কি টুইস্টেড পেয়ার। এটা কোথায় দেখছো বলো তো আমাকে? স্যার আমাদের ওই যে নেটের লাইন দেয় ওইগুলা। হুম। আচ্ছা, এখন নেটের লাইন হচ্ছে ক্যাট 4, ক্যাট 5, ক্যাট 6, এটা কি তোমরা জানো এটা কিভাবে কি হয়? জানি না জানো না? না, আচ্ছা, এই কনসেপ্টটা খুবই ইজি। ধরো ক্যাট 4 যেটা, সেটাতে স্পিড অবশ্যই কম হবে, আর ক্যাট 6 এ কি স্পিড অবশ্যই অনেক বেশি হবে। আমি অ্যাকচুয়াল বলতে পারতেছি না যে আসলে কত, আমার অ্যাকচুয়ালি মনে নেই এখন। তবে ক্যাট 6 এ প্রায় দেখা যায় যে 100 জিবিপিএস পর্যন্ত তুমি স্পিড পাইতে পারো, ঠিক আছে? মানে অনেক হাই স্পিড, এটা সুপার ফাস্ট। আর ক্যাট 4 যেটা, ক্যাট 4 এর কেবল আমরা দেখি নরমালি যে তোমাদের এই যে বাসায় যে ডিশ লাইনটা দেয় না, ওইটা হচ্ছে ক্যাট 4 এর কেবল, ঠিক আছে? এর থেকে একটু আপডেটেড যেটা সেটা হচ্ছে ক্যাট 5। আর আমাদের ল্যাবে যেগুলো কেবল গুলো আছে যে সবুজ কালারের, সেগুলো সবই হচ্ছে ক্যাট 6। এখন এটা আসলে কিভাবে হয় এখানে দেখো, মোট হচ্ছে কি কয়টা পেয়ার আছে, কেবলের 4টা পেয়ার আছে, ঠিক আছে? এখন এই পেয়ার গুলো যদি তুমি নরমালি থাকে, কোনো টুইস্টিং করা নাই, জাস্ট নরমালি 8টা কেবল তুমি এমনি ছেড়ে দিছো, তাহলে সেটা হচ্ছে এটা হচ্ছে ক্যাট 4, ঠিক আছে? এখন এরপরে যে ক্যাট 5 যেটা, সেটাতে দেখা যায় কি তোমার হচ্ছে এই পেয়ার গুলা কি খুব সুন্দর করে টুইস্ট করা থাকে, ঠিক আছে? টুইস্ট করার ফলে দেখা যায় কি যে এটা হচ্ছে যে ইন্টারফারেন্স বা তুমি যে নয়েজের যে ব্যাপারটা সেটা হচ্ছে কমে আসে, যার ফলে দেখা যায় কি যে তোমার হচ্ছে স্পিডটা অনেক বাড়ে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে ক্যাট 6 বা হচ্ছে তোমার ক্যাট 7 যেগুলো, সেগুলো কি যে প্রত্যেকটা যে পেয়ার, এই পেয়ার গুলোকেও হচ্ছে একটা তোমার কভার দিয়ে মুড়ে দেওয়া হয়, তারপরে হচ্ছে আলটিমেটলি একটা ফাইনাল কভার দেওয়া হয়। এর ফলে কি হয় যে তুমি অনেক বেশি স্পিড হতে পাওয়া সম্ভব, ঠিক আছে? আর ইন্ডাস্ট্রিয়াল যে কেবল গুলো আছে সেগুলোতে আরো আরো কি হয় যে এটার উপরে ধরো আমরা নরমালি কি দেখি যে কেবল কাটলে জাস্ট ভিতরে ওয়্যার আছে এবং কি বাইরে একটা পাতলা রাবারের একটা কোটিং আছে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল যে কেবল গুলো সেগুলোতে দেখা যায় কি তোমার যে এটার উপরে একটা কি তোমার হচ্ছে একটা মেটালেরও একটা লেয়ার থাকে,
মেটালের যে লেয়ার থাকে বা আরো প্রোটেক্টিভ লেয়ার থাকে, এর ফলে কি তোমার হচ্ছে ইন্ডাস্ট্রিতে যে নয়েজ গুলা বা যে বিভিন্ন ভাবে ইনফারেন্স আসতে পারে বা নয়েজ আসতে পারে, ঠিক আছে, সেই নয়েজ গুলা হচ্ছে আসবে না। কারণ নয়েজ আসলে কিন্তু সমস্যা, তাহলে দেখা যাবে কি যে ডেটার যে স্পিডটা সেটা হচ্ছে কমিউনিকেশনের যে স্পিডটা সেটা অনেক এফেক্টেড হবে। কমিউনিকেশনের স্পিড এফেক্টেড হওয়া মানে তো সমস্যা। কারণ দেখা যায় কি যে তুমি ফাইনাল যে তোমার পিসিটা আছে সেটা হয়তো তোমার মেশিন থেকে 200 বা 300 মিটার দূরে থাকতে পারে, তাহলে যদি এখানে ওইরকম নয়েজ চলে আসে তাহলে কি ডিস্টর্টেড হয়ে যাবে, ঠিক আছে, বা স্পিডে একটা এফেক্ট হবে। এখন দেখা যাচ্ছে যে আমরা চাই হচ্ছে ইনস্ট্যান্ট, বা রোবটের কমিউনিকেশন চিন্তা করো, রোবট কি একেবারে ইনস্ট্যান্ট সে রেসপন্স দেয় না? তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে এইরকম ইনস্ট্যান্ট হচ্ছে রেসপন্স দরকার, ঠিক আছে, ইনস্ট্যান্ট রেসপন্স দরকার। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ধরো ক্যাট 6 বা এখন যে ক্যাট 6.5 বা 7 যেগুলো আসতেছে সেগুলো আরো অনেক বেশি, ঠিক আছে, এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দরকার হয় এরকম। বা এখন দেখা যায় কি সবই হচ্ছে ক্যাট মানে কি তোমরা ইনস্ট্যান্ট আমরা সব দেখতে চাই, ইনস্ট্যান্ট দেখা যায় কি একেবারে নেটওয়ার্কের সাথে একেবারে কোনো ল্যাগ ছাড়া বা ল্যাটেন্সি ছাড়া হচ্ছে সব ডিভাইস গুলো কানেক্টেড থাকে, যার ফলে হচ্ছে আমরা প্রায় ইনস্ট্যান্ট একটা রেসপন্সটা পাই, ঠিক আছে। আর হচ্ছে ফাইবার অপটিক কেবল তো দেখছো, ফাইবার অপটিক কেবল জাস্ট কি এটা হচ্ছে লাইটের মাধ্যমে কি ইনফরমেশন গুলো পাস হয়, ঠিক আছে, লাইটের মাধ্যমে হচ্ছে ইনফরমেশন গুলো পাস হয়। লাইটের স্পিড তো সবচেয়ে বেশি, তাহলে আমি যেটা পাবো মানে স্পিডটা হচ্ছে একেবারে আলটিমেট স্পিড হবে, ঠিক আছে। তারপরও হয়তো একেবারে ওইরকম লাইটনিং ফাস্ট হয়তো সম্ভব না, কিন্তু অনেক বেশি স্পিড দেখা যাবে তোমার হচ্ছে 0.5 সি বা 0.3 সি, আলোর বেগের হচ্ছে 0.3, এইরকম স্পিডে হচ্ছে কমিউনিকেশনটা হয়, বা 0.5, এক্সাক্ট ভ্যালুটা আমি আসলে জানি না, কিন্তু অনেক বেশি, ঠিক আছে, মানে একেবারে ইনস্ট্যান্ট বলা হয়। স্যার মডার্ন ফাইবার অপটিক কেবল গুলো টেরাবাইট পার সেকেন্ডে ট্রান্সমিশন করতে পারে। হ্যাঁ, মানে অনেক বেশি, ধরো যত ব্যান্ডউইথ বেশি হবে বা যত বেশি এরকম সম্ভব আর কি, অনেক বেশি স্পিডে কে তুমি চাইলে কমিউনিকেশনটা করতে পারো, ঠিক আছে। এগুলো নিয়ে আরো গবেষণা হচ্ছে যে কিভাবে আরো এটাকে ফাস্ট করা যায়। বা আমাদের দেশে যে আমরা ইন্টারনেটটা এখন আমরা ইউজ করতেছি সেটা সবই কি ফাইবার অপটিক মানে নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড, মানে সাবমেরিন কেবল আছে, তারপরে ধরো কক্সবাজার আসতেছে, কক্সবাজার থেকে ঢাকায় আবার একটা ফাইবার অপটিক কেবল আছে, আবার ঢাকা থেকে রাজশাহীতে একটা ফাইবার অপটিক কেবল আছে, জেলা পর্যায়ে কেবল গুলো আছে। এইভাবে কি করে মানে ইনস্ট্যান্ট হচ্ছে আমি নেটওয়ার্ক স্পিডটা পাচ্ছি, ঠিক আছে, কোনো লস ছাড়া। ওকে, এর বাইরে হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন হইতে পারে, সেটা বিভিন্ন ভাবে হইতে পারে। এখন হয়তো এখানে RF1 এর কথা বলছি, এখানে যে তোমার যে ফিগারটা আছে ডানে, যে কম্পিউটারটা কি আসলে একটা ডিভাইসের সাথে কানেক্টেড, ওই ডিভাইসটা আবার একটা কি রেডিও ট্রান্সমিটারের সাথে কানেক্টেড, ওই রেডিও ট্রান্সমিটারটার একটা সিগন্যাল তৈরি করতেছে, সেই সিগন্যালটা আবার হচ্ছে কি অন্য পাশে একটা পিএলসি আছে বা একটা মেশিন আছে, সেটা হচ্ছে সে ক্যাপচার করতেছে, ক্যাপচার করে আবার সেটার সাথে কমিউনিকেশনটা করতেছে। তাহলে এটা হয়তো তুমি এখন চাইলে ওয়াইফাই এর মাধ্যমেই করা সম্ভব, ঠিক আছে, অনেক হাই স্পিড ওয়াইফাই আছে, হাই স্পিড ওয়াইফাই এর মাধ্যমে তুমি এটা করতে পারবা, ঠিক আছে। বা হচ্ছে ব্লুটুথ এর মাধ্যমে হয়তো করা সম্ভব, কিন্তু ব্লুটুথের আসলে দেখা যায় যে এটার স্পিড অনেক কম, কিন্তু এখন যে নতুন যে ব্লুটুথ গুলো আসছে বা ব্লুটুথ 5 বা 6 এটার স্পিড অনেক বেশি, তাহলে সেক্ষেত্রে ওটা হয়তো সম্ভব, ব্লুটুথে একটু হয়তো কস্ট কম হয়, কিন্তু তুমি ওয়াইফাই যে নেটওয়ার্ক এটার মাধ্যমে তুমি অনেক দ্রুত মানে কমিউনিকেশনটা করতে পারবে। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি ট্রান্সমিশন মিডিয়া সম্পর্কে সবার হচ্ছে আইডিয়া হয়ে গেছে। আর আচ্ছা, আমি যা বলার মোটামুটি বলে ফেলছি। এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে বা কিছু বুঝতে পারো নাই? স্যার কোয়াক্সিয়াল যে স্যার কেবলটা আছে এটার স্পিডটা কেমন হয়? আমি আসলে অ্যাকচুয়াল ভ্যালু মানে আমার মনে নাই, বুঝছো, আমি কিন্তু এটা অনেক কম স্পিড, ঠিক আছে, এবং এটাতে সিগন্যাল অনেক লস হয়। এই কারণে তোমরা হয়তো খেয়াল করছো যে ডিশ লাইন যখন তুমি নাও, সাপোজ ধরো যেটা আমাকে অ্যাম্প বলে, অ্যাম্পলিফায়ার বলে, অ্যাম্পলিফায়ার থেকে যদি তোমার বাসার ডিস্টেন্স অনেক বেশি হয় সেক্ষেত্রে দেখা যায় কি তোমার ডিশ লাইন হচ্ছে ঝিরঝির করে, বা হচ্ছে গেইন কম বেশি হয়ে গেলে আমি কানেকশনটা ঠিক মতো পাই না, ঠিক আছে, মানে মানে নেটওয়ার্কটা লস হয়, কারণ অনেক বেশি নয়েজ এটা ক্যাপচার করে। তাহলে ওইটা দেখা যায় যে খুব কম আর কি, মানে 100 মিটারও মনে হয় অনেক বেশি এটা মানে এফেক্টিভ কমিউনিকেশনের জন্য। এই জন্য কি করা হয় তোমার হচ্ছে কোয়াক্সিয়াল কেবলের ক্ষেত্রে দেখবা যে কিছু দূর পর পরই হচ্ছে অ্যাম্পলিফায়ার বসানো হয়, ঠিক আছে, কোয়াক্সিয়াল কেবলে কিছু দূর পর পরই হচ্ছে অ্যাম্পলিফিকেশন করে তারপর আবার সিগন্যালটাকে ছাড়া হয়, যাতে এই নয়েজ গুলো দূর করে আবার মানে সিগন্যালের স্ট্রেংথটা বাড়ে আবার ছাড়া হয়।
এই জন্য হচ্ছে নর্মালি আসলে ইউজ করা হয় না, কোয়েক্সিয়াল কেবল এখন আর ইউজ করা হয় না কোথাও, ইন্ডাস্ট্রিয়াল কমিউনিকেশনের ক্ষেত্রে তো হয়ই না। আর যদি ডিশ নেটওয়ার্ক বা হচ্ছে তোমার এখন ওইগুলো হচ্ছে ফাইবার অপটিক হয়ে গেছে, হয়তো একটা সার্টেন এরিয়াতে হচ্ছে ফাইবার অপটিক টেনে নিয়ে এসে ওইখান থেকে হয়তো আবার কোয়েক্সিয়াল কেবল দিয়ে বাকি মানে বাকি নেটওয়ার্কিংটা করা হয়। আচ্ছা, সুমন কি অ্যান্সার পাইছো নাকি? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, আমরা এই যে 4টা মোড দেখতেছি এটার সমন্বয়ে কি আমি একটা নেটওয়ার্ক তৈরি করতে পারি। এখন তোমরা যদি খেয়াল করো যে রুয়েটে তোমাদের হলে হয়তো নেটওয়ার্ক তৈরি হয়েছে, আমি জানি না নেটওয়ার্ক তোমরা পাও কি পাও না এখনো, ওয়াইফাই মনে হয় না অ্যাক্সেসেবল পাওয়া যায় হলে যে ওয়াইফাইটা। জি স্যার, পাওয়া যায়। আচ্ছা, তাহলে সবাই যদি একটু ভালো করে এগুলো চিন্তা করো তাহলে দেখবা কি যে প্রত্যেকটা হলে কি একটা করে বড় কালো বক্স বসানো আছে, ওই বক্স পর্যন্ত কি দেখা যায় যে বক্স পর্যন্ত হচ্ছে ফাইবার অপটিক, তারপরে এই বক্স থেকে হচ্ছে ক্যাট 5 ক্যাট 6 কেবলের মাধ্যমে হচ্ছে তোমাদের ওই বিভিন্ন রাউটারে কানেক্ট। ঠিক আছে, তাহলে আমি কিন্তু আমার চাইলে নেটওয়ার্কটাকে এরকম বিভিন্ন কম্বিনেশনে তৈরি করতে পারি, কিছু দূর ফাইবার অপটিক, তারপরে হচ্ছে ক্যাট 5 বা ক্যাট 6 কেবল, আবার কিছু দূর হয়তো তোমার ধরো রেডিও ফ্রিকোয়েন্সি বা ওয়্যারলেস সিস্টেমে আমি করতে পারি, চাইলেই করতে পারি। এই যে ধরো যে মোবাইল নেটওয়ার্ক গুলা যেটা হয়, মোবাইল নেটওয়ার্কে যে ঢাকার মধ্যে যে বিটিএস গুলো আছে, বিটিএস মানে ওটা অনেকে বুঝো না, বিটিএসটা হচ্ছে তোদের যে টাওয়ার, যেটা ওটাকে বিটিএস বলে। টাওয়ার, ওই টাওয়ার গুলাতে দেখা যায় কি ফাইবার অপটিকের কানেকশন থাকে, এর ফলে দেখা যায় কি তোমার ঢাকাতে হচ্ছে স্পিডটা অনেক বেশি পায়, কারণ টাওয়ার পর্যন্ত যদি ফাইবার অপটিক থাকে তারপরে তো নেটওয়ার্কটা যদি তুমি ওয়্যারলেসও করো তাহলে সমস্যা। কিন্তু গ্রাম অঞ্চলে কি এটা সম্ভব? তুমি গ্রাম অঞ্চলে সব টাওয়ারে কি তোমার হচ্ছে ফাইবার অপটিক কানেকশন নাই, মানে ম্যাক্সিমামই নাই, যার ফলে দেখা যায় কি তুমি ওরা ওইভাবে কি গ্রাম অঞ্চলের টাওয়ার গুলাতে তুমি স্পিড খারাপ পাবে, এটা স্বাভাবিক। কারণ এবং যদি টাওয়ার স্পিড বেশি পাইতে হয় তাহলে দেখা যাবে কি ওটার ক্যাপাসিটি বাড়াইতে হবে বা আরো বেশি ইনভেস্ট করতে হবে, যেটা সাধারণত ওরা করে না। ঠিক আছে, তাহলে এইভাবে কি আমরা হচ্ছে বিভিন্ন কিছুর কম্বিনেশন করে আমি হচ্ছে একটা নেটওয়ার্ক তৈরি করতে পারি। আচ্ছা, এখন যে ডেটাটার যে কমিউনিকেশনটা হচ্ছে সেটা আসলে কয়টা লেয়ারে হয়, ঠিক আছে, সেটা কয়টা লেয়ারে হয় এখানে দেখো 3টা লেয়ার আছে। এখানে হচ্ছে ডিভাইস লেভেল আছে, তারপরে হচ্ছে কন্ট্রোল লেভেল আছে, তারপরে হচ্ছে ইনফরমেশন লেভেল আছে। ঠিক আছে, জিনিসটা খুবই সহজ, একটু চিন্তা করলেই বুঝতে পারবো। আমরা যেহেতু ইন্ডাস্ট্রি কমিউনিকেশনের কথা বলতেছি আমরা ওইখানেই থাকি, তাহলে ডিভাইস লেভেলে যে নেটওয়ার্কটা হয় সেই নেটওয়ার্কটা কিসের হবে? ডিভাইসের নেটওয়ার্ক হবে। তাহলে ডিভাইসের মধ্যে কি আছে? ডিভাইসের মধ্যে আছে ধরো সেন্সর আছে এবং হচ্ছে অ্যাকচুয়েটর আছে। তো বিভিন্ন টাইপের সেন্সর, ধরো ক্যাপাসিটিভ সেন্সর, রেজিস্টিভ সেন্সর, তারপর ধরো ইনফ্রারেড সেন্সর, বা কি হইতে পারে যে এর বাইরে তোমরা তোমরা যদি ন্যাশনাল জিওগ্রাফিক দেখো অনেক বেশি বা ডিসকভারি চ্যানেল দেখো, ওইখানে কি হাই স্পিড ইমেজিং করে, দেখছো যে ডিফেক্টেড প্রোডাক্ট হচ্ছে ওটা বের করে দেয় লাইন থেকে, ওটা হচ্ছে হাই স্পিড ইমেজিং করে। তাহলে হাই স্পিড ইমেজিংটা যে ডিভাইসটা সেটাও কি ডিভাইস লেভেলে থাকতে পারে। তাহলে ওই যে ডিভাইস গুলো আছে এবং এর বাইরে কি অ্যাকচুয়েটর, অ্যাকচুয়েটর মানে কি, ধরো একটা মেশিনের একটা মোটর চলতেছে, অথবা কি একটা অ্যাকচুয়েটর দিয়ে তুমি হচ্ছে একটা গেটকে খুলে দিচ্ছ, একটা জাস্ট ডিফ্লেক্ট করতেছে একটা কিছু, এভাবে অনেক কিছুই তো আছে। তাহলে ওই যে ডিভাইস গুলো আছে সেই ডিভাইস গুলোর যে নেটওয়ার্ক সেটাকে আমরা বলতেছি ডিভাইস লেভেলের নেটওয়ার্ক। ঠিক আছে, এখন এখানে অনেক কিছু আছে, যেমন সেন্সর আছে, সুইচ আছে, ডাইস আছে, নেটওয়ার্ক আছে, বাল্বস আছে। এখন এই নেটওয়ার্কটা আসলে কোথায় কানেক্টেড থাকে? এইটা আসলে কানেক্টেড থাকে হচ্ছে পিএলসি তে কানেক্টেড থাকে। ঠিক আছে, এখন পিএলসি তে যখন এটা কানেক্টেড হয় তাহলে কি তুমি সবগুলো ডিভাইসকে তোমার পিএলসি তে কানেক্ট করে ফেললা। এখন কি হবে যে অনেক সময় কি হইতে পারে যে একটা মাত্র পিএলসি দিয়ে কি একটা বড় ইন্ডাস্ট্রি চালানো আসলে পসিবল না, এটা কখনোই সম্ভব না। কিন্তু তুমি যদি একটা বড় ইন্ডাস্ট্রি চালাইতে চাও তখন কি করতে হবে যে এটা হচ্ছে ওই যে পিএলসি গুলার মধ্যে হচ্ছে কমিউনিকেশন দরকার। কারণ একটা পিএলসি ধরে একটা মেশিনকে কন্ট্রোল করতেছে, এখন এর পাশে আরেকটা মেশিন আছে যেটা হচ্ছে কি প্রসেসিং করে প্রোডাক্টটা ওই মেশিনটাকে দিয়ে দিবে। তাহলে তোমার পরের মেশিনটাকে তো জানতে হবে যে আগের মেশিনে একটা প্রোডাক্টের প্রসেসিং শেষ হয়েছে, এবং আগের মেশিনটাকেও তো জানতে হবে যে পরের যে মেশিনটা আছে সেটা হচ্ছে ফ্রি, সে হচ্ছে প্রোডাক্ট নিতে ইচ্ছুক। ওকে, তাহলে সেই ক্ষেত্রে তো এই যে কমিউনিকেশনটা কিন্তু দরকার। ঠিক আছে, এখন এই কমিউনিকেশনটা
দেখা যায় যে ইনপুট আউটপুটের যে ডাটাগুলো বা হচ্ছে প্রোগ্রাম ডাটা, এগুলো কি সেটা একটা পিএলসি হচ্ছে আরেকটা পিএলসির সাথে কমিউনিকেট করে। তাহলে এই লেভেলের যে নেটওয়ার্ক বা তোমার হচ্ছে কমিউনিকেশন, সেটাকে আমরা বলতেছি হচ্ছে কন্ট্রোল লেভেল। তারপরে হচ্ছে ইনফরমেশন লেভেল। ইনফরমেশন লেভেলে কি হয় যে এটা হচ্ছে একেবারে আলটিমেট যে লেভেল, যে সেইখানে। আচ্ছা, কন্ট্রোল লেভেল সম্পর্কে আরেকটু বলি, যে কন্ট্রোল লেভেলে দেখা যায় যে আইও কমিউনিকেশন নামে একটা জিনিস দেখতেছো, বা শেয়ারিং আইও। দেখো তো একবারে লাস্ট লাইনের আগের লাইনে, যে কন্ট্রোল লেভেলে শেয়ারিং আইও, এখানে একটা টার্ম আছে। আইও মানে কি? ইনপুট এবং আউটপুট। তুমি চাইলে কি যে একটা কন্ট্রোলার থেকে আরেকটা কন্ট্রোলারে ইনপুট এবং আউটপুট গুলো হচ্ছে শেয়ার করতে পারে। এটা খুবই সহজ, কিন্তু এই জিনিসটা করা খুবই সহজ। কিভাবে সহজ? যে ধরো তুমি বললা যে তোমার প্রথম একটা পিএলসি আছে, পিএলসি নাম্বার 1, তারপরে হচ্ছে পিএলসি নাম্বার 2। তখন তুমি পিএলসি নাম্বার 1 কে বললা যে যখন হচ্ছে একটা প্রোডাক্টের কাজ শেষ হবে তখন হচ্ছে আউটপুটে একটা পিন হচ্ছে হাই হবে, একটা পিনে হচ্ছে সিগন্যাল যাবে। তাহলে ওই পিনটা কি? তুমি সিগন্যাল হাই পাচ্ছ। এখন তুমি কি করবা? ওই যে প্রথম পিএলসির যে আউটপুটের যে পোর্টটা, সেটা হচ্ছে তুমি পরের পিএলসির একটা ইনপুট পোর্টের সাথে কানেক্ট করাই দিবে। তাহলে কি হবে? যে ওই সিগন্যালটা যাবে কোথায়? দ্বিতীয় পিএলসির ইনপুট পোর্টে। তাহলে দ্বিতীয় পিএলসিটা কি বুঝতে পারবে? যে ইনপুট সিগন্যালের মাধ্যমে যে আগের পিএলসিতে একটা কাজ যেটা হওয়ার কথা ছিল সেটা কমপ্লিট হয়েছে। তাহলে এইভাবে কোনো নেটওয়ার্ক ছাড়াও কি তুমি হচ্ছে মানে কি শেয়ারিংটা করতে পারো। আর এর বাইরে তো আছেই, এর বাইরে তো তোমরা দেখলাই যে বিভিন্ন ভাবে কি আমি হচ্ছে ইথারনেট দিয়ে বা বিভিন্ন ধরনের তোমার হচ্ছে কেবল ইউজ করে হচ্ছে আমি কি নেটওয়ার্কটা তৈরি করতে পারি। ঠিক আছে? এখন যেটা আমি বলতেছিলাম যে ইনফরমেশন লেভেল, ইনফরমেশন লেভেলটা আসলে হচ্ছে আলটিমেট লেভেল। ঠিক আছে? ইনফরমেশন লেভেলটা হচ্ছে আলটিমেট লেভেল। তাহলে এই লেভেলে কি হচ্ছে যে আমি চাইলে দুনিয়ার যে কোনো জায়গায় বসে আমি হচ্ছে আমার পুরো বিজনেসটা সম্পর্কে একটা ডেটা পাবো। ঠিক আছে? পুরো বিজনেসটা সম্পর্কে একটা ডেটা পাবো, যে আমার যে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস আছে সেখানে সেলস কেমন হচ্ছে, আমার কি ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি গুলো কেমন হচ্ছে, তারপর তোমার হচ্ছে কর্পোরেট ওয়াইড যে ইনফরমেশন, কর্পোরেটে ধরো আমার বিভিন্ন অফিস আছে। একটা হচ্ছে তোমার ধরো কর্পোরেট অফিস আছে, একটা হচ্ছে তোমার ফ্যাক্টরি অফিস আছে, এর বাইরেও ধরো হচ্ছে তোমার বাইরেও হয়তো অন্য কোনো লিয়াজো অফিস থাকতে পারে। তাহলে সবগুলো অফিস হচ্ছে একটা মানে সেম পয়েন্টে সে থাকে। ঠিক আছে? এর মাধ্যমে কি হয় যে আমি সবকিছুই হচ্ছে কি ওই নেটওয়ার্কের মাধ্যমে ইনফরমেশন লেভেলের মাধ্যমে আমি অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে? তাহলে তোমাকে হয়তো ডিভাইস লেভেলের যে নেটওয়ার্কটা সেটা হয়তো পিএলসির মাধ্যমে কানেক্টেড থেকে তোমার হচ্ছে প্রোডাকশনটাকে দিচ্ছে। ঠিক আছে? আর এর পরের যে কন্ট্রোল লেভেল কি হচ্ছে যে পিএলসি গুলো কানেক্টেড হয়ে কি আলটিমেট কন্ট্রোলের কাজটা করতেছে। কিন্তু ধরো আমার কোন প্রোডাকশন ফ্যাসিলিটিসে কয়টা প্রোডাক্ট তৈরি হয়েছে, কোনটাতে মেশিন একটা ব্রেকডাউন অবস্থায় আছে, কোনটাতে হচ্ছে ধরো মেইনটেনেন্স দরকার, এই সব ইনফরমেশন গুলো চাইলে কি আমি হচ্ছে আমি আমার এই ল্যাপটপে বসে দেখতে পাই। সেই ক্ষেত্রে হয়তো আমার অ্যাক্সেস দরকার যে ওই নেটওয়ার্কে কানেক্ট হওয়ার জন্য, কিন্তু আমি চাইলে কিন্তু পারি। এখন অনেক তোমার হচ্ছে কোম্পানিগুলো ওরা এটা করে। ঠিক আছে? এই ক্ষেত্রে ওরা করে কি তোমার যে প্রোডাকশন ফ্যাসিলিটিস যেটা আছে সেটাতে হচ্ছে ওরা ক্যাট 6 নেটওয়ার্ক করে। ঠিক আছে? ক্যাট 6 নেটওয়ার্ক করে। ক্যাট 6 নেটওয়ার্ক করার ফলে কি যে তুমি সবগুলো মেশিন হচ্ছে ইনস্ট্যান্টলি হচ্ছে নেটওয়ার্কে কানেক্ট। ঠিক আছে? তাহলে সেই নেটওয়ার্কে কানেক্টেড এবং ওই ডাটাটা হচ্ছে কি একটা সার্ভারে আপলোড হয়। ওই ডাটাটা একটা সার্ভারে আপলোড হয় এবং তুমি চাইলে কি তোমার মোবাইল পিসি যে কোনো কিছুতে বসে তুমি হচ্ছে কি পুরো ইন্ডাস্ট্রিটা কি অবস্থা সেটা দেখতে পারবে। বা আমরা হচ্ছে অ্যানালিটিক্স এর যে কাজ, যে বিজনেস অ্যানালিটিক্স এর যে কাজ সেটা আমরা করতে পারবো। তোমরা যে স্যাপের কথা শুনো বা হচ্ছে এই টাইপের যে তোমার ইআরপি সফটওয়্যার, এই ইআরপি সফটওয়্যারে কিন্তু এই ক্যাপাবিলিটিস আছে। ওরা চাইলে ওরা কি করতে পারে যে তোমার পুরো ইন্ডাস্ট্রি সম্পর্কে তোমার ইনফরমেশন গুলো ওইখানে যাবে, যাওয়ার পর তুমি একটা ওভারভিউ পাবে। কিন্তু তুমি চাইলে কি এই একটা কম্পিউটারে বসেই কি একটা ইন্ডাস্ট্রি শাটডাউন করে ফেলতে পারো। কিভাবে পারো তো তোমরা হয়তো মুভিতে অনেক দেখছো, দেখছো না? বা পার্সন অফ ইন্টারেস্ট কেউ দেখছো? পার্সন অফ ইন্টারেস্ট? জি স্যার, দেখছি। জি স্যার। আচ্ছা, পার্সন অফ ইন্টারেস্ট দেখছো, তাহলে ওইটা কি চাইলে কি তুমি হচ্ছে সিস্টেম হ্যাক করে কি যে কোনো কিছু করে ফেলতে পারো। বা দেখা যায় কি তোমার হচ্ছে ট্রাফিক সিগন্যাল অফ করে দিচ্ছে একজন হ্যাকার হ্যাক করে। কেন পারতেছে? কারণ ওই ট্রাফিক যে নেটওয়ার্কটা সেটা হচ্ছে ওইরকম ইনফরমেশন লেভেলে কানেক্টেড, যার ফলে কি আমি ওই সার্ভারটা হ্যাক করে কি চাইলে আমি ওইগুলোকে কন্ট্রোল করতে পারি। হ্যাকের কথা, হ্যাকিং তো আসলে আমাদের দরকার না, আমাদের দরকার হচ্ছে কাজ করা। তাহলে আমি কি চাইলে ওটা করতে পারবো? তাহলে এরকম প্রচুর মানে তোমার বিজনেস
ভেঞ্চার আছে, যেরকম ধরো মাইক্রোসফটের আছে, তারপর স্যাপের কথা তো তোমরা সবাই জানো, এরকম প্রচুর আছে, বা তোমার ওরাকলের আছে, আইবিএম এর আছে, ঠিক আছে। ওরা এগুলো নিয়ে কাজ করে। তো ওরা দেখা যায় কি এরকম পুরো হচ্ছে এই নেটওয়ার্কটা ওরা প্রোভাইড করে, বা সিমেন্সেরও কিন্তু এই ক্যাপাবিলিটিস আছে। সিমেন্সের যে পিএলসি তুমি চাইলে, আমি কিন্তু আমার বাসায় বসে, তো আমার ল্যাবে যে পিএলসি আছে ওটা আমি চাইলে অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। ওই পিএলসিটাকে আমি কন্ট্রোলও করতে পারবো এখানে বসে। শুধুমাত্র কি আমার যদি হয়তো কিছু সাবস্ক্রিপশন লাগবে, বা হচ্ছে কি ওইটার হচ্ছে ম্যাক অ্যাড্রেস বা ওইটার আইপি অ্যাড্রেস আমার জানতে হবে। যখন আমি আইপি অ্যাড্রেস জানবো, তখন ওই আইপি অ্যাড্রেস দিয়ে আমি অ্যাক্সেস করে কি আমি হচ্ছে ওইটাকে কন্ট্রোল করে ফেলতে পারবো, ঠিক আছে। এটা চাইলে আমি পারবো। এটা তো জাস্ট গেল একটা জিনিস। তারপরে এর বাইরেও কি তুমি পুরো বিজনেসের যে ডেটাগুলো সেগুলো তুমি আপলোড দিতে থাকবে, তুমি তোমার বাসায় বসে দেখতে পারবা। বা তুমি হচ্ছে ধরো তোমার প্রোডাকশন ফ্যাসিলিটি হচ্ছে বাংলাদেশ বা ভিয়েতনামে, কিন্তু আমেরিকায় একজন বসে দেখতেছে আসলে তার কি অবস্থা, তার কোন মেশিনটা ব্রেকডাউন অবস্থায় আছে, কতগুলো আজকে প্রোডাক্ট হইলো, কতগুলো শিপমেন্ট হয়েছে, কতগুলো হচ্ছে মানে গেট থেকে বের হয়েছে, বা কিরকম ডিফেক্ট রেট কিরকম, সবকিছুই সম্ভব আসলে এখন সবই সম্ভব। এটা হচ্ছে ইনফরমেশন লেভেল। আচ্ছা, এই স্লাইডটা কি বুঝছো সবাই? কার কোনো প্রবলেম? আচ্ছা, যেহেতু কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমি সামনে যাই। আচ্ছা, এখন নেটওয়ার্কের হচ্ছে টপোলজি। নেটওয়ার্কের টপোলজি মানে হচ্ছে যে আসলে তোমার যে নেটওয়ার্কের যে ডিভাইস গুলো আছে সেইগুলো হচ্ছে কিভাবে কানেক্টেড, ঠিক আছে। সেটা কিভাবে কানেক্টেড, এটাই হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। এটার উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করে। তুমি কোন টাইপের নেটওয়ার্ক করবা সেটা তোমার উপরে ডিপেন্ড করে, তুমি আসলে কোন টাইপের নেটওয়ার্ক তুমি ইন্ডাস্ট্রিতে করতে চাচ্ছ। ওকে, তাহলে এখানে হচ্ছে দুই টাইপের টপোলজি আছে, একটা হচ্ছে স্টার টপোলজি আর একটা হচ্ছে তোমার বাস টপোলজি। দুইটা ছবি একটু দেখো, যে ফিগার নাম্বার হচ্ছে 28 আর 29, দুইটা একটু খেয়াল করো, তোমরা দেখলেই বুঝতে পারবে আসলে কি। আচ্ছা, আমার মনে হয় দেখছো সবাই। তাহলে বামে যেটা আছে সেটাকে আমরা বলতেছি কি স্টার টপোলজি নেটওয়ার্ক। তাহলে স্টার কিভাবে হয়, যে একটা স্টারের কি একটা কেন্দ্র থাকে, সেই কেন্দ্র থেকে কি তার কিছু ভার্টেক্স থাকে, ভার্টেক্স হচ্ছে ছড়াই যাচ্ছে। তাহলে কি ধরো এখানে কেন্দ্রটা হচ্ছে কি একটা নেটওয়ার্ক সুইচ অথবা হাব, যেখানে এসে কি সবগুলা জিনিস হচ্ছে কানেক্ট হচ্ছে। ধরো এখানে পিএলসিও কানেক্ট হচ্ছে, এখানে পিসিও কানেক্ট হচ্ছে, এখানে হচ্ছে ধরো তুমি চাইলে একটা মেশিনকেও কানেক্ট করতে পারো, একটা রোবটকেও কানেক্ট করতে পারো। কিন্তু এক্ষেত্রে হচ্ছে কি দেখো কাহিনী, যে যে যেখানেই থাকুক না কেন সবার কি সেম জায়গায় আসতে হচ্ছে, মানে ওই নেটওয়ার্ক সুইটেই ঘুরে ফিরে আসতে হচ্ছে। মানে আমরা যেটা দেখি যে তোমরা ধরো বাসায় যে ওয়াইফাই নেটওয়ার্কটা আছে, ওয়াইফাই রাউটারটা আছে, বা তোমরা যদি হয়তো সুইচ কেউ দেখো নাই, সুইচ আমি ল্যাবে করাইলে হয়তো তখন দেখাবো। সুইচে কি হয় যে ধরো একই সাথে হয়তো তুমি 20টা বা 25টা বা 16টা এরকম হচ্ছে পোর্ট থাকে, যার ফলে কি ওই সুইচের হচ্ছে সবগুলা পিসি এসে কানেক্ট হলে ওটা একটা লোকাল এরিয়া নেটওয়ার্কের আন্ডারে চলে যায়। তো এই ক্ষেত্রে সমস্যা একটা আছে, সমস্যাটা কি, যে ওয়ারিং কিন্তু অনেক বেশি লাগবে, ঠিক আছে। ওয়ারিং কি লাগবে, অনেক বেশি লাগবে। এবং যদি কোনো কারণে ওই সুইচ অথবা হাবটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে, আহ, এখানে হচ্ছে সুইচ বা হাবটা নষ্ট হলে পুরো নেটওয়ার্কটাই কিন্তু ফল করবে, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় কি তোমার এই ক্ষেত্রে স্পিডটা অনেক বেশি পাওয়া যায়, কারণ তোমরা জানো যে এখন হচ্ছে তোমার হচ্ছে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক থাকে, ঠিক আছে। পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক মানে কি, যে সবাই হয়তো এক জায়গায় কানেক্টেড, কিন্তু তাদের ইন্টারনাল যে কানেকশনটা এটা অনেক মানে স্মুথ হয় বা অনেক ফাস্ট হয়। এটাকে বলা হচ্ছে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। যার ফলে হচ্ছে কি যে সবগুলো মানে ডিভাইস থেকে অনেক হাই স্পিডে কমিউনিকেশনটা করতে হবে, ঠিক আছে। এখন এই যে হাব বা সুইচ, যে লাল যে তারগুলা দেখতেছো, সেই তারগুলা আসলে কি হইতে পারে, যদি তোমার এমনি নর্মাল কোয়াক্সিয়াল কেবল হইতে পারে, এটা আসলে এখন আর মনে হয় না ইউজ হয় কোয়াক্সিয়াল কেবল। এর বাইরে তোমার হচ্ছে ইথারনেট কেবল হইতে পারে, বা ক্যাট 5 ক্যাট 6 কেবল হইতে পারে। এর বাইরে হচ্ছে কি তোমার হচ্ছে ফাইবার অপটিক কেবলও হইতে পারে, ঠিক আছে। আর এরপরে হচ্ছে বাস টপোলজি নেটওয়ার্ক। দেখো বাস টপোলজি নেটওয়ার্কটা কি, আসলে ধরো একটা একটা গাছের ডালের মতো। একটা গাছের ডাল ধরো একটা জায়গা থেকে শুরু হইলো, তারপরে কি ডালটা যতই লম্বা হোক না কেন, ডালটা যতই লম্বা হবে কি একটা একটা করে কি পাতা বের হচ্ছে না, একটা একটা করে পাতা বের হচ্ছে, এবং কি একটা সময় গিয়ে কি ডালটার এন্ড আছে, ঠিক আছে।
কিন্তু কি হচ্ছে যে সবগুলো পাতাই কি তোমার হচ্ছে ডালের সাথে কানেক্টেড। তাহলে এটা হচ্ছে অনেকটা ওই রকম যে একটা ডাল আছে, যে ডালের সাথে যে একটা পাতা যে কানেক্টেড, এটা হচ্ছে ওইভাবে আমরা বলতে পারি যে বাস টপোলজি নেটওয়ার্ক। তাহলে কি ধরো এই নেটওয়ার্কে কি একটা শুরু আছে এবং কি একটা হচ্ছে শেষ আছে। তাহলে যদি তোমরা খেয়াল করো এখানে আমি একটু যদি দেখাই আর কি, তো এখানে যদি দেখো যে এখানে কি একটা টার্মিনেটর আছে, মানে টার্মিনেশন পয়েন্ট আছে। তাহলে কি এই নেটওয়ার্কের শেষ হচ্ছে এইটা, এবং কি এই নেটওয়ার্কের শুরু হচ্ছে এইখান থেকে শুরু হচ্ছে, এবং কি এইখানে যে টি এর মতো যেগুলো আছে সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে টি জয়েন্ট। টি এর মতো যেগুলো আছে সেগুলোকে আমরা বলতেছি টি ট্যাব বা টি জয়েন্ট বলতেছি। এখন এইখানে দেখো যে এইটা হচ্ছে এই বামে যে তোমার যেটা আছে, আমি একটু পয়েন্টারটা নেই। আচ্ছা এইখানে এইটা হচ্ছে কি তোমার মেইন লাইনের অংশ, এটা হচ্ছে কি মেইন লাইনের অংশ, এইটাও কি মেইন লাইনের অংশ যেটাকে আমরা ট্রাঙ্ক লাইন বলতেছি। আর এইখানে হচ্ছে একটা টি ট্যাপ আছে। তাহলে আর টি ট্যাপের দেখো উপরের সাইডে যেটা আছে এটা থেকে কি একটা কানেক্টর, একটা ড্রপ লাইন বের হয়েছে। এটা ঠিকই হচ্ছে মেইন লাইন, কিন্তু আমি চাইলে কি এখান থেকে একটা করে লাইন বের করতে পারি। ঠিক আছে, মেইন লাইন এখান থেকে একটা লাইন বের করতে পারি। তাহলে এইভাবে কি দেখো, এইভাবে চাইলে কি আমি হচ্ছে, এভাবে চাইলে আমি হচ্ছে অনেকগুলো জিনিসকে কি আমি হচ্ছে এভাবে মানে একটার পর একটা, এইখানে একটা কানেক্টেড, আবার কিছু দূর পরে কি আবার মনে হইলো কি নতুন একটা পিএলসি কানেক্ট করা দরকার, মানে জাস্ট এইখানে একটা কি একটা টি ট্যাব আমি হচ্ছে এখানে বসাই দিয়ে আমি হচ্ছে আরেকটা কম্পিউটার বা হচ্ছে যে কোনো কিছু আমি কানেক্ট করে ফেলতে পারি। ঠিক আছে, আবার ধরো এই যে আবার একটা লাইন টানলাম, লাইন টানার পর গিয়ে আমি হচ্ছে পরের যে পিসি আছে ওইটা তো আমি কানেক্ট করে ফেলতে পারি। কিন্তু যেহেতু এটার একটা শেষ থাকবে সবসময়, তাহলে কি এটা হচ্ছে হাই রেজিস্ট্যান্স ইউজ করা হয় একেবারে নেটওয়ার্কের শেষে। ওইটা দ্বারা বোঝানো হয় কি যে নেটওয়ার্কটা হচ্ছে এইখানেই শেষ। এখন পরের স্লাইডে হয়তো অনেক কিছু আছে, আমি মানে তাও এখানেই বলে দিই অনেক কিছু, আসলে স্লাইডে যাওয়ার দরকার নেই। যে এখানে একটু দেখো আসলে এটা কিভাবে কাজ করে। এখানে দেখো আসলে তোমাদের কি মনে হয় যে এটা কিভাবে কাজ করবে? এটা কাজ করবে আসলে ধরো এইটা, এটা আসলে আমাদের বাড়ির অ্যাড্রেসের মতো। ঠিক আছে, ধরো তোমার বাড়ি হচ্ছে এইখানে, তারপরের পাশের বাসা হচ্ছে এইখানে, এটার একটা অ্যাড্রেস আছে, একটা হোল্ডিং নাম্বার আছে, আবার এটার একটা হোল্ডিং নাম্বার আছে, আবার এটারও একটা হোল্ডিং নাম্বার আছে। তাহলে ধরো আমি চাচ্ছি যে কি প্রথম যে পিএলসিটা আছে তার সাথে কমিউনিকেশন করতে, এই 4 নাম্বার পিএলসিটা চাচ্ছে। এখন 4 নাম্বার পিএলসিটা যে মানে যে ডেটাগুলো পাঠাবে সেটার একটা কোডিং করা থাকবে। কোডিং এ বলা থাকবে কি যে এই যে ইনফরমেশনটা সে পাঠাচ্ছে এটা শুধুমাত্র 1 নাম্বার পিএলসি পড়তে পারবে। ঠিক আছে, তাহলে কি হবে যে আমি যেটাকে পাঠাচ্ছি সেটা হচ্ছে কি পুরো নেটওয়ার্কের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে পুরো ডেটাটা, কিন্তু সবার কাছেই কিন্তু ওই ডেটাটা আসছে, কিন্তু সবাইকে রিড করতে পারবে? সবাই রিড করতে পারবে না। শুধুমাত্র রিড করতে পারবে কাকে? এখানে যার হচ্ছে এটার অ্যাক্সেস আছে বা যার নামে হচ্ছে এটাকে অ্যাড্রেস করা হয়েছে। এখানে অনেক কিছু আছে, তোমার টোকেন পাসিং, আরো অনেক অনেক কনসেপ্ট আছে। ঠিক আছে, আমিও জানতাম না এরকম, আমি হয়তো কিছু কিছু জানছি পড়াইতে গিয়ে। তা তোমাদের আসলে এত কিছু পড়ানো সম্ভব না। তোমরা ওই যে বইটা যদি আরো তোমরা যদি ইন্টারেস্টেড হয় এখানে দেখতে পারো। আমার মনে হয় এতটুকু কনসেপ্ট থাকলেই এনাফ, যে প্রত্যেকটা এই যে ড্রপ লাইন বা প্রত্যেকটা পিএলসি কি আলাদা একটা অ্যাড্রেস থাকবে। সেই অ্যাড্রেসে তাকে যখন অ্যাড্রেস করা হবে তখন সে হচ্ছে ওই ইনফরমেশনটা সে পড়তে পারবে, এর বাইরে আসলে কেউ পড়তে পারবে না। তাহলে কি করতে পারবে দেখো, সে একই সাথে হচ্ছে ইনফরমেশনটাকে পাঠাইতে পারবে এবং সে একই সাথে হচ্ছে ইনফরমেশনটাকে রিসিভও করতে পারবে। ঠিক আছে, তাহলে এইভাবে তাহলে কি তুমি হচ্ছে পুরো লাইনটা তৈরি করতে পারবে। এখন এখন এইটা হচ্ছে তোমার কি গেল, যেটা এটা গেল হচ্ছে তোমার হচ্ছে বাস টপোলজি নেটওয়ার্ক। তাহলে বাস টপোলজি নেটওয়ার্কের একটা সুবিধা আছে, কি বলতে পারবা? তোমাদের কি মনে হচ্ছে কি সুবিধা থাকতে পারে এটা? আচ্ছা, এটা সুবিধা কি বলতে পারবা? কারো কিছু মনে হচ্ছে? স্যার বাস টপোলজির সুবিধা হলো একজনেরটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আরেকজনের কোনো সমস্যা হবে না। হ্যাঁ, সিকিউরিটিটা কি মেইন, মানে সবার সাথে যেহেতু শেয়ার হইতেছে না, অন্য কেউ এটা ইন্টারাপ্ট করতে পারবে না। সিকিউরিটিটা আসলে মেইন না এখানে। আমাদের মানে মেইন কনসার্নটা হচ্ছে এখানে আমার ওয়্যারিং কমাইতে হবে। ঠিক আছে, ওয়্যারিং কমাইতে হবে, এবং আমি আসলে চাচ্ছি না যে সেন্ট্রাল কিছু করতে। কারণ এখানে ধরো বামে যেটা আছে স্টার টপোলজি, ওই যে দূরে ধরো হচ্ছে 200 মিটার দূরে একটা মেশিন আছে, ওকে ওইখানে আসতে হবে তার টেনে,
আবার যে হচ্ছে 100 মিটার দূরে আছে তাকেও এখানে আসতে হবে, এটা দরকার কি? আমি জাস্ট সিঙ্গেল একটা ওয়্যারের মাধ্যমে এক লাইনে সবগুলো মেশিনকে কানেক্ট করে ফেলবো, এইটা হচ্ছে মেইন সুবিধা। ঠিক আছে। আর রবিন যেটা বলতেছিল, ধরো হচ্ছে এইখানে তো একটা নেটওয়ার্ক সুইচ আছে স্টার টপোলজিতে, এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি পুরো সিস্টেমটাই চলে যাচ্ছে। কিন্তু এখানে ধরো সাপোজ এরকম সম্ভাবনা একটু কম, বা অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে তোমার হচ্ছে রিডান্ডেন্ট মিডিয়া থাকে, এই করে দেখবা। ঠিক আছে, যে একটা লাইনের বদলে প্যারালাল দুইটা লাইন, তাহলে একটা যদি নষ্ট হয় আর একটা তো তোমার ব্যাকআপ হিসেবে থাকবে। কিন্তু মেইন কনসার্নটা হচ্ছে যে তুমি তার থেকে ওয়ারিংটা কমাতে, এরপরেই দেখতে পারবা আর কি। ঠিক আছে, তাহলে ওই স্টার টপোলজি যেটা বলতেছিলাম যে কিছু সামারি আমি বলি, এখানে অনেক কিছু দেওয়া আছে, আমার মনে হয় সবই আমি বলে ফেলছি এখানে। যে বর্তমানে যে ইথারনেট যে নেটওয়ার্ক গুলো আছে সেগুলো সবই মোটামুটি তোমার স্টার টপোলজি ইউজ করে। ঠিক আছে, কারণ এখানে সুইচ বা রাউটার থাকে, সেটা হচ্ছে সিগন্যালটাকে বা ডেটাটাকে রিপিট করে। কিন্তু ওই ক্ষেত্রে দেখা যায় কি তোমার হচ্ছে অনেক বেশি স্পিড তুমি পাবে, কারণ যদি আমি ক্যাট 5 ক্যাট 6 বা যদি আমি ফাইবার অপটিক কানেকশন ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে অনেক বেশি স্পিড পাওয়া সম্ভব। ঠিক আছে, তাহলে এরপরে কি বলছি, হ্যাঁ ও আচ্ছা, স্টার টপোলজির একটা সুবিধা কি, তুমি দেখো এখানে প্রথমে যেটা বলা আছে যে তুমি চাইলেই কি তুমি যে কোনো সময় প্লাগ অ্যান্ড প্লে, মানে জাস্ট একটাকে মানে কানেক্ট করবা, আবার হচ্ছে ধরো একটা ডিভাইস তোমার মনে হচ্ছে কানেক্ট করা দরকার, তুমি যদি পোর্ট থাকে অ্যাভেলেবল তুমি ওটাকে কানেক্ট করে ফেলতে পারো, কোনো সমস্যাই নেই। ঠিক আছে, কোনো সমস্যাই হবে না। আচ্ছা, এখন এটা কি আরো সুবিধা আছে যে এখানে যদি এরকম হয় যে একটা বড় পিএলসি থাকে বা মেইন পিএলসির সাথে যদি রিমোট পিএলসি গুলোকে আমি কানেক্ট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এই টাইপের নেটওয়ার্ক হচ্ছে সুবিধা আছে বা স্টার্টআপ গুলোর সুবিধা আছে। আচ্ছা, আমি যেটা পরে লাস্টে যেটা আছে বলছি, অনেক বেশি পরিমাণে কন্ডাক্টর লাগবে স্টার্টআপ বলতে, এটা একটা সমস্যা। আচ্ছা, তাহলে এরপরে কি আছে, এগুলো আমি বলে ফেলছি, আমার মনে হয় না দরকার আছে। কিন্তু এটা হচ্ছে অনেক বেশি মানে অনেক কম কেবলের দরকার হয়। আর শুধুমাত্র ধরো একটা, এটার আসলে একটা থাকে যে যেটা আমি বলতেছিলাম যে দেখা যায় কি একটা মাত্র তুমি একটা একটা ডিভাইস থাকে বা স্ক্যানার থাকে, সেই স্ক্যানারটা দিয়ে কি তুমি পুরো নেটওয়ার্কটাকে স্ক্যান করতে পারো। ঠিক আছে, ওটা আসলে স্ক্যানিং এর কাজটা করে, যে আসলে কে কোন সিগন্যাল পাঠাচ্ছে, কে মানে কে রিসিভ করতে চায়, এগুলো সবই স্ক্যান করে সেভাবে শেষে কোঅর্ডিনেশনের কাজ করে। ঠিক আছে, আর মানে একটা অ্যাডভান্টেজ আছে বাস টপোলজি যে নেটওয়ার্কে, যে তুমি চাইলে কি তোমার যদি অপশন থাকে তুমি জাস্ট অল্প একটু কেবল হচ্ছে তুমি অ্যাড করে নতুন একটা ডিভাইসকে তুমি কানেক্ট করে ফেলতে পারো, বা নতুন একটা মেশিনকে তুমি চাইলেই কি খুব সহজে কানেক্ট করে ফেলতে পারো। কিন্তু এইটা হয়তো বাস টপোলজিতে একটু ঝামেলা, কারণ দেখা যায় যে সুইচ বা তোমরা তো জানো যে রাউটারের পোর্টের সংখ্যা আসলে কম, এটা যদি বাড়ে তাহলে এক্সপোনেনশিয়ালি দাম বাড়ে। ঠিক আছে, আচ্ছা, আর তাহলে এটার একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে কি ধরো এই যে মানে মেইন যে লাইনটা বাস টপোলজি সেটা যদি কোনো কারণে কাটা পড়ে কোনো একটা জায়গায়, তাহলে কি হবে, তাহলে ধরো ওই পর্যন্ত কাজ করবে না এবং কি পরের যেগুলো ডিভাইস আছে সবগুলো হচ্ছে ব্ল্যাক আউট হয়ে যাবে, তাহলে পরের ডিভাইস গুলো মানে কমিউনিকেশন করতে পারবে। আচ্ছা, এখন আর একটা জিনিস আছে। আচ্ছা, আগের দুইটা কনসেপ্ট কি বোঝা গেছে? কারো কোনো সমস্যা বা কেউ বুঝতে পারোনি? আচ্ছা, তাহলে যদি কারো সমস্যা না থাকে তাহলে আমরা সামনে যেতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন। সিরিয়াল কমিউনিকেশনটা আসলে আমি অলরেডি মানে বলছি, তোমরা তো বুঝতেই পারতেছো যে এখানে যে অনেকগুলো পোর্ট থাকবে, দেখা যায় যে পিএলসি সাথে অনেকগুলো ডেডিকেটেড পোর্ট থাকে, যেরকম কি তোমাদের যে পিসি ইউজ করো পিসিতে এরকম ডেডিকেটেড কি ভিজিএ পোর্ট আছে, মাউসের জন্য পোর্ট থাকে, বা কি এর বাইরে হচ্ছে এইচডিএমআই পোর্ট থাকে। তাহলে এগুলোর মাধ্যমে কি তুমি একটা ডিভাইসকে তুমি কানেক্ট করতে পারো। তাহলে এই ক্ষেত্রে হয় কি যে তোমার এরকম সিরিয়াল কমিউনিকেশনটা অনেক সময় দরকার হয়, কেন ধরো হচ্ছে বারকোড স্ক্যানার বা হচ্ছে তোমার ধরো ভিশন সিস্টেম, যেটা বললাম না যে তুমি চাইলে কি ডিফেক্টিভ প্রোডাক্ট গুলাকে মানে দেখে দেখে হচ্ছে বাদ দিতে পারো। ঠিক আছে, দেখে দেখে হচ্ছে বাদ দিতে পারো, তাহলে বাদ দিয়ে দিয়ে তুমি হচ্ছে তাহলে কি করতে হবে যে ভিশন সিস্টেমটা কি তোমাকে হচ্ছে অবশ্যই পিএলসির সাথে কানেক্ট করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় কি তোমার যে ইথারনেটের চাইতে অনেক সময় হয় কি ওটা লোকালি তোমার হচ্ছে এই যে RS-232
এটা হচ্ছে একটা কেবলের নাম, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইপের কেবল। তোমরা সেটা সার্চ দিলে বুঝতে পারবা যে আসলে এটা কোন পিনের কি কাজ। এটা হচ্ছে ইন্টারনেটে দেওয়া আছে যে RS-232 কোন কত নাম্বার পিনের কি কাজ, ঠিক আছে, বা এটা কোডিংটা কেমন, এটা তোমরা দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে ওইটার মাধ্যমে কি তুমি হচ্ছে ভিশন সিস্টেমকে কানেক্ট করতে পারবা, তুমি হচ্ছে বারকোড রিডারকে কানেক্ট করতে পারবা, অপারেটর টার্মিনালকে কানেক্ট করতে পারবা। কিন্তু এখন হয়তো এরকম লাগে না, কারণ যদি তুমি ইথারনেট নেটওয়ার্কে করে ফেলো তাহলে সেক্ষেত্রে তো লাগে না। কিন্তু এটা হচ্ছে একটু ওল্ড কনসেপ্ট, কিন্তু এরপরেও তো কস্টের জন্য কিন্তু আমরা এটা করতে হবে আমাদের অনেক সময়। কারণ দেখা যাবে কি ইন্ডাস্ট্রিতে ওই ইথারনেটের টাইপের যে তোমার ধরো কন্ট্রোলার বা যে ডিভাইস গুলো, এগুলোর আসলে দাম অনেক বেশি। ঠিক আছে, তাহলে সিরিয়াল কমিউনিকেশন কি একেবারে মানে তোমার হচ্ছে এন্ড টু এন্ড কমিউনিকেশন। এইটা হচ্ছে পিএলসি, এটা হচ্ছে তোমার ডিভাইস, একটা মাত্র কেবলের মাধ্যমে তুমি সরাসরি পিএলসি হতে পারো। ঠিক আছে, আচ্ছা এখন যেটা বলতেছিলাম যে এখানে দেখো যে প্রথমেই কি যে এই টাইপের কমিউনিকেশন আসলে ইমপ্লিমেন্টেড হয় বিভিন্ন টাইপের তোমার হচ্ছে স্ট্যান্ডার্ড আছে। স্ট্যান্ডার্ড হচ্ছে তোমার RS-232 আছে, RS-422 আছে, তারপরে RS-485 আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তো বুঝতেই পারতেছো যে RS এর পরে নাম্বারটা যত বেশি হবে এটার স্পিড তত হয়তো বেশি হবে, বা এটা হচ্ছে তত দূরে হয়তো এটা কানেক্ট করতে পারে। ঠিক আছে, এখন অনেক সময় হয় কি যে তোমার এই যে RS এর কথা বলতেছি, যে তোমরা তো দেখলা এর আগে যে মডিউলটা আছে যে RS মডিউলটা, ঠিক আছে, RS মডিউলের সাথে কে কানেক্টেড? দেখো এখানে RS মডিউলের সাথে কানেক্টেড হচ্ছে ভিশন সিস্টেম আর হচ্ছে বারকোড রিডার। কিন্তু এর বামে আরেকটা অংশ আছে যেটা প্রসেসর বলতেছি, এই প্রসেসরের সাথে কানেক্টেড কিন্তু তোমার অপারেটিং টার্মিনাল বা তোমার এইচএমআই কানেক্টেড। ঠিক আছে, এখন যদি তোমার এরকম মনে হয় যে না আমার এই যে দুইটা মাত্র RS-232 পোর্ট দিয়ে হচ্ছে, তখন তুমি আসলে কি করবে? তুমি তখন চাইলে কি তুমি আরেকটা হচ্ছে এই পাশেই কি আরেকটা হচ্ছে তুমি মডিউল বসায় নিতে পারো, বসায় নেওয়ার পর কি তুমি আরো বেশি ডিভাইস করছে এখান থেকে কানেক্ট করতে পারো। তাহলে এইভাবে কি আমি চাইলে অনেক সময় কি এটা হচ্ছে পিএস সাথে ইন্টিগ্রেটেড থাকে, অনেক সময় থাকে না। এখন যদি কোনো কারণে তোমাদের দরকার হয় যে না আমরা ভিশন সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করব, তাহলে তুমি একটা মডিউল কিনে নিতে পারো, মডিউলার টাইপের মডিউলটা বসে নিলে তুমি কানেক্ট। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে দেখা যায় কি RS যে কমিউনিকেশন, এই ক্ষেত্রে যে কমিউনিকেশন স্পিডটা অনেক বেশি হয়, অনেক বেশি হয়। আচ্ছা এটা আসলে কেমনে বোঝাবো, এটাকে স্লাইড রাখলে ভালো হইতো। তোমার হচ্ছে প্যারালাল কমিউনিকেশন এবং সিরিয়াল কমিউনিকেশন কারো কি আইডিয়া আছে? কেউ বলতে পারবে যেটা কি প্যারালাল কমিউনিকেশন আর সিরিয়াল? আচ্ছা যাই হোক, মনে হয় কেউ জানো না, আমি একটু বলি। আসলে দেখা যায় কি যে তুমি কি হইতে পারে যে তোমরা তো টেলিফোন সবাই দেখছো, টেলিফোনে আসলে ওয়্যার কয়টা? মাত্র দুইটা। তারপরেও কি আমরা কথা বলতেছি, কিভাবে কথা বলতেছি? যে দেখা যায় কি যে ওই একটা মাত্র ওয়্যারের মাধ্যমে তোমার হচ্ছে বাইনারি যে সিগন্যাল গুলো সেগুলো হচ্ছে পাস হচ্ছে। এখন ওই ক্ষেত্রে অবশ্যই কি স্পিডটা কম হবে, কারণ এই কোডিংটা হওয়ার পর দেখা যাবে কি ওই কে? কোডটা হচ্ছে একটা তার বরাবর, আমি কাজ করতেছি। তার বরাবর না, হচ্ছে সামনে যাবে। ক্লাস করতেছি। কিন্তু সুমন মাইকটা অফ করে না। ও আচ্ছা, কিন্তু যদি এমন হয় যে তোমার যদি ধরো প্যারাল যদি 8টা তার থাকে, যেটা হচ্ছে তোমরা ইথারনেটের ক্ষেত্রে দেখছো বা হচ্ছে তোমরা ক্যাট 5 ক্যাট 6 এর ক্ষেত্রে দেখছো, তাহলে কি আমরা কিন্তু এরা একটা ওয়্যারের উপর ডিপেন্ডেন্ট না, আমরা হচ্ছে 8টা ওয়্যারের উপর। এখন আমার কাছে 8টা অপশন আছে, এখন এই 8টা অপশনের মাধ্যমে আমি যত দ্রুত হচ্ছে কমিউনিকেশন করতে পারবো, কিন্তু আমি একটা বা দুইটা ওয়্যার দিয়ে কত দ্রুত কমিউনিকেশন করতে পারবো। সেক্ষেত্রে দেখা যায় কি তোমার এই টাইপের পোর্ট গুলা খুবই হাই স্পিড প্রোভাইড করে, তুমি বুঝতেই পারতেছো এই টাইপের পোর্টে অনেকগুলা পোর্ট থাকে, মানে তুমি দেখা যায় কি প্যারালালি হচ্ছে তোমার হচ্ছে সিগন্যালটা ট্রান্সমিটেড হয়। এখন RS-232 যেটা আছে সেইটাতে আসলে দেখা যায় কি যে একটা কম্পিউটার বা হচ্ছে একটা তোমার ধরো পিএলসির মধ্যে তুমি সর্বোচ্চ 50 ফিট, এর বেশি যদি দূরত্ব হয় তাহলে তুমি এটা দিয়ে এফেক্টিভলি কমিউনিকেশন করতে পারবে। এখন এই যে ইথারনেটের এই কনসেপ্টটা আসার আগে বা এটা তোমার হচ্ছে কন্ট্রোলারের সাথে এটা ইন্টিগ্রেটেড হওয়ার আগে আসলে এই RS-232 দিয়েই হচ্ছে কম্পিউটারের সাথে কানেক্টেড, কিন্তু এখন আর আসলে এটা ইউজ করা হয় না, এখন দরকারও নাই। তোমরা হচ্ছে ইথারনেটের মাধ্যমে কানেক্ট করে জাস্ট একটা ল্যাপটপ নিয়ে গেলেও সহজে ওখান থেকে আমি জাস্ট করে ফেলতে পারি।
মানে ওই যে ওইটা ধরো প্রোগ্রাম আপলোড দেওয়া থেকে শুরু করে কন্ট্রোলিং সবই করা সম্ভব, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আছে যে RS422 বা হচ্ছে RS485, এটা হচ্ছে আরেকটু স্ট্রং। তাহলে এটাতে দেখা যায় কি তোমার 650 ফিট, এটা হচ্ছে RS485 এর ক্ষেত্রে। আর তোমার হচ্ছে 1650 ফিট, এটা হচ্ছে তোমার RS422 এর ক্ষেত্রে, ঠিক আছে। তুমি হচ্ছে এত দূরত্বেও হচ্ছে, এত দূরেও হচ্ছে তুমি মানে কানেক্ট করতে পারো চাইলে, ঠিক আছে। এটা খুব কনভিনিয়েন্টলি কানেক্ট হয়ে যাবে এবং দেখা যাবে কি তোমার কোনো স্পিড কোনো ড্রপ হবে না, ঠিক আছে। একেবারে হাই স্পিডে তুমি কমিউনিকেশন করতে পারো, একেবারে ইনস্ট্যান্ট বলা যায়। আচ্ছা, কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কেউ বুঝতে পারো নাই বা এরকম কিছু? তো সবাইকে বুঝতে পারছো তাহলে? আচ্ছা, আমি কি অনেক ফাস্ট আগাচ্ছি বা হচ্ছে অনেক বেশি সময় ধরে লেকচার হচ্ছে, এরকম সমস্যা কোনো কোনো ব্রেকের কি দরকার আছে মাঝখানে? ঠিক আছে। হুম, ঠিক আছে, কোনো সমস্যা নাই তো কারো? ঠিক আছে স্যার। আচ্ছা, প্রায় 1 ঘন্টা কখন চলে গেছে আমি টের পাই নাই, 1 ঘন্টা 10 মিনিটের বেশি হয়ে গেছে। যাই হোক, তোমরা বুঝতে পারতেছো সবাই? স্যার আচ্ছা, ভালোই লাগতেছে। তাই আসলে ক্লাসে থাকলে মনে হয় আরো বেশি বলতে পারতাম, আর আমি আসলে ভালো প্রিপারেশন নিতে পারিনি আজকে, অনেকদিন আগে পড়া জিনিস। দেখ, আসলে এগুলো খুবই মজার, ঠিক আছে। নেটওয়ার্কিং বা তোমার এই কমিউনিকেশনের বিষয়গুলো খুবই মজার। তুমি যখন হাতে কলমে আসলে কোথাও কাজ করবে, আসলে মজাটা কোথায়, তোমরা আসলে ধরো তুমি আইটি ইঞ্জিনিয়ার, সবাই মনে করে কি যে আসলে আইটি ইঞ্জিনিয়ার হয়তো বিবিএর সাবজেক্ট, ঠিক আছে, বা তুমি হয়তো ঠিকমতো কম্পিউটারই চালাইতে পারো না। এটা হয়তো ইলেকট্রিক্যালের ছেলে পেলে মনে করো সাপোজ, বা অন্য তোমার ফ্যাকাল্টির হয়তো ফ্রেন্ডরা মনে করো, কিন্তু তুমি ধরো জাস্ট একটা, ধরো সাপোজ একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আসো বা একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আসো, মানে ওইখানে কিন্তু তোমার যে কমিউনিকেশনটা বা পিএলসি যে কন্ট্রোলটা এইভাবেই কিন্তু হয়, ঠিক আছে। তা আমরা তো আসলে বস হব না এটাতে। আমি যদি জাস্ট এই বেসিক জিনিসগুলো জানি, আমি কিন্তু বুঝতে পারবো যে আসলে কোথায় সমস্যা। কিন্তু তোমাদের ক্লাসে আমি একদিন বলতেছিলাম যে সামান্য দেখা যাবে কি যে একটা তার নড়ে গেছে ধরো পিএলসির সাথে, ওইটা মানুষ ফিগার আউটই করতে পারছে না যে এটা আসলে এখানে নড়ে গেছে। ওর জন্য কি করতে হচ্ছে, ইন্ডিয়া থেকে বা তোমার সিঙ্গাপুর থেকে ইউএসএ থেকে ইঞ্জিনিয়ার এসে জাস্ট ওইটা অল্প একটু হয়তো ওইটা ঠিক করতেছে। কিন্তু এই টাইপের ছোটখাটো কাজ কিন্তু আমরা চাইলেই পারি, ঠিক আছে। আমরা খুব বেশি যে তোমার পড়াশোনা মানে এই রিলেটেড স্টাডি করার দরকার তেমন না, মানে কমন সেন্স দিয়ে তুমি অনেক কিছু করতে পারো। এই টাইপের কমিউনিকেশনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ধরো পিএলসি তুমি কাজ জানো, এটা ঠিক আছে, কিন্তু ফিল্ড লেভেলে বা ধরো ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করার ক্ষেত্রে দেখা যায় কি না এই টাইপের জ্ঞানগুলো খুব কাজে লাগে, ঠিক আছে। তাহলে ইন্ডাস্ট্রিতে আসলে দেখা যায় কি যে RS232 এই টাইপের বা RS485 RS422 এই টাইপের মানে মানে তোমার সিরিয়াল কমিউনিকেশন আসলে ইউজ করে। আর এখন আছে হচ্ছে ডিভাইস নেট, আর একটা নতুন কনসেপ্ট। আচ্ছা, ডিভাইস নেটটা কি? আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, যে এই কনসেপ্টটা তোমরা অলরেডি শিখে গেছো, যে ধরো তোমরা যেভাবে দেখছো আর কি যে মেকাট্রনিক্স এর ল্যাবে, যে প্রত্যেকটা প্রত্যেকটা হচ্ছে কি প্রত্যেকটা যে ফিল্ড ডিভাইস বা প্রত্যেকটা সুইচ, প্রত্যেকটা মোটর, অথবা প্রত্যেকটা ধরো অ্যাকচুয়েটর বা ফ্লো মিটার সাপোজ, বা যে কোনো কিছু, সবই কি হচ্ছে পিএলসির সাথে কি সরাসরি কানেক্টেড হচ্ছে না? সরাসরি কানেক্টেড হচ্ছে। এখন তার ফলে সমস্যাটা কি হইতে পারে কেউ বলতে পারবে? মানে যদি প্রত্যেকটা ডিভাইস আলাদা আলাদা করে কানেক্টেড হয়, সমস্যাটা কি হবে? কোনো আইডিয়া কারো? স্যার স্লো হওয়ার পসিবিলিটি থাকে। স্যার ডাটা ইন্টারমিক্সড হয়ে যেতে পারে একটা অন্যটার সাথে। হ্যাঁ, মোটামুটি বলা যায় আর কি। আসলে এরকম মানে হয় না আসলে তেমন বলতে গেলে। হ্যাঁ, ওইটা হইতে পারে যে নয়েজ আসতে পারে সিগনালে, নয়েজ আসতেই পারে, স্বাভাবিক, নয়েজ আসাটা খুবই স্বাভাবিক। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, ধরো ফলে তুমি ভিজিবিজি তারই দেখবে, ঠিক আছে। তুমি যখন কোনো কিছু কানেক্ট করতে যাবা, তুমি ভিজিবিজি তারের ছাড়া কিছু দেখবে, ঠিক আছে। এটা একটা বড় প্রবলেম, যে খালি দেখবা তার, এইখান থেকে দুইটা তার বের হয়েছে, ওখান থেকে দুইটা তার বের হয়েছে, মানে এইগুলো আবার ট্রেস করা। আবার তুমি ধরো এই তার যদি সাপোজ ধরো কোথাও একটা মানে টান লেগে ছিঁড়ে গেছে, ওই তার খুঁজে বের করা প্রচন্ড ঝামেলা, ঠিক আছে। তো কোন তারটা যে ছিঁড়ছে ওইটা খুঁজে বের করে রিপেয়ার করা, রিপ্লেস করা অনেক ঝামেলা। এবং দেখা যাবে কি প্রত্যেকটা ডিভাইস কানেক্ট করার জন্য দুইটা করে তার লাগবে, তাহলে প্রচুর পরিমাণে ওয়ারিং এর দরকার হবে, ঠিক আছে। তাহলে যতগুলো ফিল্ড ডিভাইস বা যতগুলো সেন্সর, ততগুলো তার,
মানে যদি 100 যদি তোমার সেন্সর থাকে তাহলে হচ্ছে 100 দুগুণি 200, 200টা তোমার তার লাগতেছে ওগুলো কানেক্ট করার জন্য। তাহলে দেখা যাবে কি হিউজ অ্যামাউন্ট অফ ওয়্যারিং লাগতেছে এবং এটা আসলে কনভিনিয়েন্ট না, এবং এইটা দ্বারা তুমি স্মার্টলি কোনো কিছু করতে পারবে না। কারণ অনেক ফিল্ড ডিভাইস থাকে যেটা আসলে স্মার্ট ফিল্ড ডিভাইস, যেগুলো আসলে নিজেই বুঝতে পারে যে তার মেইনটেনেন্স দরকার কিনা বা সে কতগুলো প্রোডাক্ট পাস করলো সেটার ইনফরমেশন সে পাস করতে পারে। কিন্তু আমি কিন্তু এইভাবে আমরা যে নর্মাল যে আইও মডিউল দেখছি এটা আসলে সম্ভব নয়, ঠিক আছে? তাহলে আরো কি হইতে পারে যে তোমার যে ফিল্ড ডিভাইস গুলো আছে ওইগুলোতে তোমার হচ্ছে কি ইলেকট্রিসিটি দেওয়ার দরকার হইতে পারে, কিন্তু তুমি ইলেকট্রিসিটি এটা কিভাবে দিবে? অনেক সময় দরকার হয় ইলেকট্রিসিটি দেওয়ার দরকার, কিন্তু এটা আসলে ঝামেলা। কিন্তু এটা আমি কি করতে পারি, এই জিনিসটাকে আমি খুব সুন্দর করতে পারি। কিভাবে করতে পারি? যে এখানে দেখো যে এই যে ডিভাইস নেট একটা সিস্টেম, সেই সিস্টেমে কি আমরা ওই যে আমরা যে বাস টপোলজি পড়ে আসছো না একটু আগে, বাস টপোলজি, সেইটার মাধ্যমে কিন্তু কি আমরা একটা নতুন সিস্টেম দাঁড় করাইতে পারি। সেই সিস্টেমটা কেমন হবে দেখো। আচ্ছা, ইফতেখারের মনে হয় সমস্যা হচ্ছে, যে তুমি যতটুকু পারো থাকো আর কি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, যেটা আমি বলতে চাচ্ছিলাম দেখো এখানে ডিভাইস নেটের কি তোমরা বাস টপোলজি পড়ে আসছে, একদম লম্বা একটা দেখো সবুজ তার আছে, লম্বা একটা সবুজ তার। এই তার থেকে কি জাস্ট ছোট ছোট তারের মাধ্যমে কি এক একটা করে ডিভাইস কানেক্টেড। এই প্রথমে কি একটা ফ্লো মিটার কানেক্টেড, আমি যদি একটু জুম করি তাহলে বুঝতে পারবো হয়তো, ঠিক আছে? এখানে কি প্রথমে দেখো, প্রথমে হচ্ছে একটা ফ্লো মিটার কানেক্টেড, ঠিক আছে? প্রথমে একটা ফ্লো মিটার কানেক্টেড, তাহলে সেই ফ্লো মিটারটা জাস্ট চারটা মানে একটা তারের মাধ্যমে কানেক্টেড। এখানে একটা মোটর আছে, সেই মোটরটা হচ্ছে কি একটা তারের মাধ্যমে কানেক্টেড। এখানে একটা ধরো লিভার আছে বা একটা সুইচ আছে, সুইচটা এখানে মাধ্যমে। এখানে এটা কি, এটা কি বলতে পারবা কেউ? তোমরা তো পড়ছো, সেন্সর পড়ছো না, মানে পরীক্ষা দিছো, এটা দেখে কিসের মতো মনে হচ্ছে? স্যার আইআর সেন্সর মতো লাগছে। হ্যাঁ, কি বললা? আইআর সেন্সর। না, আইআর সেন্সর পুশ বাটন সুইচ। দেখতে আসলে লাগতেছে তোমার হচ্ছে ক্যাপাসিটিভ সেন্সরের মতো, অ্যাকচুয়ালি ক্যাপাসিটিভ সেন্সরের মতো লাগতেছে। হ্যাঁ, পুশ বাটনও হইতে পারে। আর আইআর সেন্সর মনে হয় না, দেখতে বেশিরভাগই হচ্ছে ক্যাপাসিটিভ সেন্সরের মতো লাগতেছে। যাই হোক, মানে এরকম দেখতে তো পাচ্ছি যে অনেকগুলা ফিল্ড ডিভাইস আমি এখানে কানেক্টেড, কিন্তু এইখানে দেখো কতগুলো তার ছিল, বামে কতগুলো তার, অনেকগুলো তার না? বামে হচ্ছে অনেকগুলো তার, কিন্তু ডানে কি এতগুলো তার আছে? জাস্ট একটা ওয়্যার, সেই ওয়্যার এরকম শাখার মাধ্যমে একটা করে ডিভাইস কানেক্ট। আর এখানে তোমার জাস্ট একটা মাত্র মডিউল, যেটাকে আমরা বলতেছি কি ডিভাইস নেট স্ক্যানার মডিউল। সেই স্ক্যানার মডিউলের মাধ্যমে হচ্ছে কি আমি পুরো নেটওয়ার্কটাকে মনিটর করতেছি যে কোন ডিভাইসটাকে আমার অন করা দরকার, অফ করা দরকার, সেটা কি আমি জাস্ট এই স্ক্যানার মডিউল দিয়েই তাকে বলে দিচ্ছি। এবং কোন ডিভাইসটা অন হইলো বা কোন ডিভাইসটা হচ্ছে তোমার সিগন্যাল পাঠাইলো সেটাও কি স্ক্যানার মডিউল সহজেই বুঝতে পারবে, আর কোনো ঝামেলাই হবে না, ঠিক আছে? তাহলে ওই যে বাস স্টপ, হ্যাঁ বলো। এর আগে যেটা বললেন যে একটা তার এতগুলো সিগন্যাল পাঠানো হচ্ছে, তাহলে তো স্যার আমার স্পিডটা কম হয়ে যাওয়ার কথা না? স্পিডটা স্পিডটা আসলে কম হবে কি বেশি হবে সেটা তো আসলে ডিপেন্ড করতেছে তুমি কোন টাইপের ওয়্যার ইউজ করতেছো বা কোন টাইপের তুমি কমিউনিকেশন প্রোটোকল ইউজ করতেছো সাপোজ, ঠিক আছে? এখন ওই কমিউনিকেশন প্রোটোকলটা যদি মানে বেশি স্পিড সাপ্লাই দিতে পারে তাহলে তো তোমার কোনো সমস্যা নেই, তুমি তো করতেই পারো চাইলে, ঠিক আছে? ওটা আসলে ডিভাইস ডিপেন্ড করে আসলে ওই ইন্টারফেসটা কেমন, ঠিক আছে? সবসময় যে স্পিড ওয়্যার দিয়ে এভাবে কানেক্ট করলে কমে যাবে এমন না, স্পিড বাড়তেও পারে, ঠিক আছে? এটা ডিপেন্ড করে যে আসলে তুমি কিভাবে এটা কি করতেছো। এখন আহ, দেখতেই পাচ্ছ আর কি, এখানে জাস্ট একটা ডিভাইস নেট হচ্ছে আইও বাস নেটওয়ার্ক আছে, ডানে বামে তুমি চাইলে যে কোনো দিকে ছড়াইতে পারো, ছড়ায় হচ্ছে কি জাস্ট এইরকম সেন্সরকে কানেক্ট করতে পারো। এখন এইখানে একটা মজার জিনিস আছে যে তুমি ধরো এই সেন্সরটা হচ্ছে একটা স্মার্ট সেন্সর, তাহলে এই সেন্সরটা চলার জন্য কি তার কি আলাদা কি তোমার পাওয়ার সাপ্লাই লাগবে না? পাওয়ার সাপ্লাই লাগবে, এবং কি এটাকে ডাটা পাস করার জন্য কি তার জন্য আলাদা হচ্ছে তোমার হচ্ছে আলাদা ওয়্যার লাগবে। তাহলে দুইটা ওয়্যারের মাধ্যমে কি হবে যে এখানে তোমার হচ্ছে পাওয়ারটা পাস হবে, আর দুইটা ওয়্যারের মাধ্যমে হচ্ছে ডাটাটা পাস হবে। এখানে দেখো এই যে কানেক্টর, মানে 4 ওয়্যার কেবল এন্ড কানেক্টর, এখানে তো 4টা কেবল আছে। প্রথমে হচ্ছে কি
প্রথমে চার রঙের চারটা হচ্ছে কেবল আছে, তাহলে দুইটা কেবল দিয়ে হচ্ছে কি পাওয়ার যাবে এবং দুইটা দিয়ে হচ্ছে তোমার হচ্ছে ডেটাটা পাস হবে। ঠিক আছে, এটা হচ্ছে 4 ওয়্যার কেবল। ঠিক আছে, এটা হচ্ছে 4 ওয়্যার কেবল। আর এখানে তো দেখতেই বুঝতে পারছো এটা খুবই মানে দেখতে কিন্তু সহজ, যেটা জাস্ট একটা আমি হচ্ছে কানেক্ট করলেই হয়ে যাবে, মানে এই প্লাগটা হচ্ছে কানেক্ট করলেই হয়ে যাবে। তাহলে আমি একই সাথে কি করতে পারবো, আমি হচ্ছে পাওয়ার সাপ্লাই দিতে পারবো, একই সাথে হচ্ছে আচ্ছা সবাই কি বেশিক্ষণ হয়ে গেছে তাই চলে যাচ্ছে, 60 জন থেকে এখন 54 জন আছেন। আচ্ছা এটাই হচ্ছে লাস্ট টপিক, এরপরে হচ্ছে আর আজকে শেষ, অনেকক্ষণ হয়ে গেছে ক্লাসের। আচ্ছা এখন যেটা বলতেছিলাম যে তুমি হচ্ছে 4টা ওয়্যারের মাধ্যমে এই নেটওয়ার্কটা তৈরি করতে পারো, তাহলে তো বুঝতেই পারতেছো যে আমার ওয়্যারের পরিমাণে কম লাগতেছে। হ্যাঁ, কারা কারা রেইজ হ্যান্ড করছে কে কে, নাকি ভুলে হইছে আবার? আচ্ছা সোহাগ দেখলাম হাত তুলছো, কিছু বলবা সোহাগ? স্যার আপনি কি জিজ্ঞাসা করলেন স্যার, কোশ্চেনটা আরেকবার রিপিট করুন। আচ্ছা এখানে দেখলাম দুইজন হচ্ছে হ্যান্ড রেজ করছে, সোহাগ এবং হচ্ছে ফাতেমাতুল জোহরা। তুমি আমাকে কিছু বলবা? ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম যে তুমি চাইলে কি একই সাথে ডেটা এবং হচ্ছে পাওয়ার দুইটাই হচ্ছে সাপ্লাই দিতে পারছো, এবং খুব কনভিনিয়েন্টলি দেখো ওয়্যারের পরিমাণে খুবই কম, খুব ঝামেলা চাই। ঠিক আছে, এটা হচ্ছে খুবই মানে স্মার্টলি সম্ভব। এখন এটা তোমরা দেখলেই বুঝতে পারবে, এখানে দেখো, এখানে একটা ফিগারটা খেয়াল করো, এখানে কি ধরো এরকম একটা টি ট্যাপ আছে, তোমরা অলরেডি দেখছো আর কি, টি পোর্ট আছে, এখান থেকে আমি একটা ড্রপ লাইন দিলাম, তারপরে এখানে কি একটা ডিভাইস পোর্ট আছে, অনেকগুলোও কানেক্ট করতে পারি আমি চাই, একসাথে 7-8টাও কানেক্ট করতে পারি। করার পর দেখো, করার পর কি এখানে হচ্ছে ধরো একটা ডিভাইস হচ্ছে এখানে কানেক্টেড, আবার এখান থেকে ধরো ডিসি পাওয়ার সাপ্লাই যাচ্ছে। ঠিক আছে, আবার এইখানে একটা পাওয়ার ট্যাপের মাধ্যমে এখানে হচ্ছে আরেকটা হাবের সাথে এখানে কানেক্টেড। তারপরে এখানে জাস্ট জিনিসটা কিন্তু বোঝানো হয়েছে, এখানে যদি মাঝখানে খেয়াল করো এখানে কি যে এইখান থেকে 4টা ওয়্যার আসছে, এখান থেকে 4টা ওয়্যার আসছে, মানে কমন ওয়্যার গুলো, সেগুলো জাস্ট এখানে কানেক্টেড হয়েছে। হওয়ার পর হচ্ছে এইখান থেকে আবার কি তোমার হচ্ছে এই ওয়্যার গুলো এখান থেকে বের হয়ে এখানে হচ্ছে একটা ডিভাইসের সাথে কানেক্ট হয়েছে, কিন্তু এখান থেকে নেটওয়ার্কটা কিন্তু শেষ হয়ে যায় না, এই নেটওয়ার্কটা আবার সামনে আসছে, এখানে এসে আবার নতুন করে তুমি কানেকশন দিতে হবে। ঠিক আছে, যেটা হচ্ছে ওই বাস টপোলজি যেটা বললাম সেটা হচ্ছে sorry, আচ্ছা বাস টপোলজি যেটা বললাম সেভাবে হচ্ছে তুমি কি ডিভাইসটা ঠিক এইভাবে কাজ করো। ঠিক আছে, আচ্ছা আই হোপ সবাই হচ্ছে বুঝতে পারছো। তাহলে এটা দেখা যাবে কি তোমার হচ্ছে যদি লম্বা কোনো প্রোডাকশন লাইন হয়, তোমার এখানে ধরো জাস্ট একটা বটলিং ফ্যাক্টরির ছবি দেওয়া আছে ডানে, তাহলে এইভাবে দেখা যায় বটলিং যে প্রোডাকশন লাইনটা অনেক লম্বা হয়। ঠিক আছে, এবং প্রত্যেকটা কিছুদূর পর পর হয়তো একটা করে সেন্সর থাকে, একটা করে অ্যাক্সিউয়েটর থাকে, তাহলে তুমি জাস্ট একটা লম্বা তারের মাধ্যমে সবগুলোকে কানেক্ট করতে পারবে, মানে কোনো ঝামেলা চাই না, কোনো ঝামেলা চাই না। ঠিক আছে, আচ্ছা আর এইখানে যে জিনিসগুলো আছে সেই জিনিসটা ওই আমি তোমাদেরকে বাস নেটওয়ার্ক যেটা বললাম সেটার মতোই কাজ করা অনেকটা আর কি। এখানে দেখো প্রথম কিছু পয়েন্ট আছে এখানে, এখানে এটা হচ্ছে ডিভাইস হচ্ছে তোমার ওপেন ডিভাইস লেভেল নেটওয়ার্ক। ঠিক আছে, কিন্তু এটার স্পিডটা কিন্তু রিলেটিভলি লো হবে, কেন হবে সেটা তো বুঝতে পারতেছি। ওই যে নিবেশ যেটা বলতেছিল যে এখানে স্যার দেখলাম দুইটা ওয়্যারে, আমি একটাও বলছি যে দুইটা ওয়্যার দিয়ে যদি আমি কমিউনিকেশন করি তাহলে এটা অবশ্যই স্লো হবে। ঠিক আছে, কারণ এটা হচ্ছে একটা প্যাকেটের মধ্যে পাঠাবে। ঠিক আছে, এটা কি একটা করে প্যাকেটের মধ্যে পাঠাবে, এখন এই প্যাকেটটা পাঠাইতে গেলে তো একটু সময় লাগে। ধরো একটা ডিভাইস আর একটা ডিভাইসের কাছে একটা প্যাকেট পাঠাবে, তাহলে প্যাকেটটা তো পুরো নেটওয়ার্কটা ধরেই যাবে। ধরো একেবারে শুরু থেকে একটা প্যাকেট তুমি একটা প্যাকেট একজনকে পাঠাইলে বা একটা ইনস্ট্রাকশন পাঠাইলে, তাহলে ওইটা ধরো 100 মিটার দূরে কেউ রিসিভ করবে, তাহলে ওইটা সময় লাগবে না? যেটা তো অবশ্যই সময় লাগবে। আর যদি শুধুমাত্র দুইটা ওয়্যারের উপর ডিপেন্ড করতেছো তাহলে কিন্তু প্যাকেট প্যাকেট আকারে যাবে। ঠিক আছে, একটা ঝামেলা হবে, তাহলে একটু রিলেটিভলি স্লো হবে। কিন্তু এটা হচ্ছে ওই যে তোমাদের বলতেছিলাম যে টোকেন পাসিং এর মতো, যে ছোট ছোট টোকেন হচ্ছে কি একটা থেকে আরেকটা তোমার হচ্ছে আইও মডিউলে যাবে, তারপরে যে টোকেনটা তুমি হচ্ছে জাস্ট রিসিভ করবে, রিসিভ করার পর ওই টোকেনের মধ্যেই থাকবে যে আসলে কি করতে হবে, শর্ট মেসেজের মধ্যে থাকবে তাকে কি করতে হবে, বা সে টোকেন ওরকম শর্ট মেসেজই পাঠাবে পিএলসিতে আসলে আমি হচ্ছে ওয়ান হয়েছি বা এই সুইচটা হচ্ছে কেউ প্রেস করছি। ঠিক আছে, কিন্তু এখানে ধরো আইও
মানে ওয়্যারিং খুবই কম লাগে এবং হচ্ছে কি নেটওয়ার্কটা একেবারে ক্লিন হয়। ঠিক আছে, নেটওয়ার্কটা একেবারে ক্লিন হয়। আর এইখানে অনেক সময় দেখা যায় কি এটা সেপারেটলি কানেক্ট না করে তুমি হচ্ছে যদি এইভাবে কানেক্ট করো, এটা কনভিনিয়েন্ট হয় অনেক সময়। আর এখানে হচ্ছে ফিচার অলরেডি যে কম্পারিজনটা দেখানো হয়েছে যে তোমার নর্মাল যে কানেকশনটা আর হচ্ছে ডিভাইসের মধ্যে যে পার্থক্যটা সেটা অলরেডি তোমরা দেখছো, যেটা সম্পর্কে আমি অনেক কিছু বলছি যে কিভাবে ওয়্যারটা অনেক বেশি লাগতেছে, কিন্তু এখানে দেখা যায় কি তোমার 4 ওয়্যার ট্রাঙ্ক নেটওয়ার্ক যেটা। আচ্ছা, এই স্লাইডটা কি তোমাদের দেখতে খুব অসুবিধা হচ্ছে? এটাতে অনেক লেখা বেশি তো, যদি এটাতে সমস্যা হয় তাহলে আমাকে বলতে পারো, তাহলে আমি হয়তো এই পরের স্লাইডগুলো একটু মডিফাই করে নিব। ঠিক আছে, যেটা একটু ফাঁকা ফাঁকা থাকে। যেটা বলতেছিলাম যে 4 ওয়্যার ট্রাঙ্ক নেটওয়ার্ক যেটা, সেটাতে কি হচ্ছে যে এটাই তো মানে ওইটা কথা বললাম যে 4টা ওয়্যার থাকে, 2টা হচ্ছে তোমার কমিউনিকেশনের জন্য বা ডেটা পাসিং এর জন্য, আর 2টা হচ্ছে পাওয়ারটা সাপ্লাই দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে এটাও আমি বলছি যে এটার মেইন যে বেসিকটা সেটা হচ্ছে বাস নেটওয়ার্ক, যেটা তোমার বাস টপোলজি ওইটাকে ফলো করে। ঠিক আছে, আর এখানে দ্য স্ক্যানার মডিউল কমিউনিকেটস উইথ ডিভাইস নেট ডিভাইস ওভার দ্য নেটওয়ার্ক। তাহলে 4টা কাজ সে করে, তাহলে তোমরা জানো এটা হচ্ছে কি তোমার রিড ইনপুট ফ্রম এ ডিভাইস, তাহলে একটা ডিভাইস থেকে সে ইনপুটটাকে রিড করে, একটা ডিভাইস থেকে হচ্ছে আউটপুটটাকে সে ওইখানে পাঠাইতে পারে। তারপর ডাউনলোড কনফিগারেশন ডেটা, এইটা হয়তো অনেকে বুঝতেছেন যে ডাউনলোড কনফিগারেশন ডেটা আবার যেটা আমি বলতেছিলাম যে ধরো স্মার্ট ফিল্ড ডিভাইস। স্মার্ট ফিল্ড ডিভাইস কি, যে ধরো তুমি স্মার্ট সেন্সর গুলাকে আমরা হচ্ছে টিচ করাইতে পারি। তোমাদের স্মার্ট সেন্সর যদি মনে থাকে, এখানে আমি বলছিলাম স্মার্ট সেন্সরের আলাদা হচ্ছে ইপি রম থাকে, মানে ওই রমে হচ্ছে তুমি তুমি সফটওয়্যার আপলোড দিতে পারো, তাহলে সেই ওই সফটওয়্যার অনুযায়ী হচ্ছে সে কাজ করে, এবং তার হচ্ছে নিজস্ব মেমোরি থাকে, নিজস্ব পাওয়ার সাপ্লাই থাকে, তার ফলে সে আলাদা একটা সেপারেট ডিভাইসের সাথে কাজ করতে পারে। এখন ধরো ওই পার্টিকুলার যে ডিভাইসটা আছে সেটার কনফিগারেশন চেঞ্জ করা দরকার বা ওইটা সফটওয়্যার আপডেট দেওয়া দরকার, তখন তুমি চাইলে কি এই ডিভাইস নেট নেটওয়ার্ক দিয়ে ওটাকে আপডেট করে ফেলতে পারো, তোমার আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, এবং এর বাইরে কি করতে পারি আমরা, যদি স্মার্ট সেন্সর হয় তাহলে মনিটর এ ডিভাইসেস অপারেশনাল ডেটা বা অপারেশনাল স্ট্যাটাস, যে ওইটা কি এখন রানিং অবস্থায় আছে নাকি বন্ধ অবস্থায় আছে, বা ওইটা কতগুলো প্রোডাক্ট সে হচ্ছে তৈরি করলো, ওই কতগুলো প্রোডাক্ট হচ্ছে ওই মেশিনটা বা ওই ডিভাইসটা দিয়ে পার করলো। বা যদি তোমার ফ্লো মিটার হয় তাহলে ফ্লো মিটারের ক্ষেত্রে কি আমরা সহজেই বুঝতে পারবো যে কতটুকু হচ্ছে তোমার ধরো ফ্লুইড পাস হবে। ঠিক আছে, তাহলে ওই ইনফরমেশনটা কিন্তু সরাসরি পিএলসি তে চলে আসবে। কিন্তু এটা কি আমাদের নর্মাল যে আমরা যেটা দেখছি ল্যাবে সেটাতে কি সম্ভব? এটাতে কিন্তু এটা সম্ভব না। ঠিক আছে, কিন্তু এই স্মার্ট যে ডিভাইসের নেটওয়ার্ক এটাতে সম্ভব। তাহলে ওই যে কথাই আবার হচ্ছে দুইবার আসছে আর কি, যে স্ক্যানার মডিউল কি কি করে, এটা হচ্ছে ডিভাইসের আইও ডাটা আছে, স্ট্যাটাস ইনফরমেশন হচ্ছে কনফিগারেশন ডেটা। আচ্ছা, আর অনেক কিছু আমি বলে ফেলছি, আবার হয়তো দুইবার বলা হবে। পরের যে পয়েন্টটা আছে সেটাতে বুঝতে পারতেছো, এখানে একটা লাইন আছে যে তোমার ডিভাইস নেট ইউজেস দ্য কমন ইন্ডাস্ট্রিয়াল প্রোটোকল, এটাতে সিআইপি ইউজ করে। আর সেটা হচ্ছে স্ট্রিক্টলি অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেড এই কারণে যে তোমার হচ্ছে প্রত্যেকটা অবজেক্ট বা প্রত্যেকটা ডিভাইস এটার হচ্ছে তার হচ্ছে আলাদা অ্যাট্রিবিউট আছে এবং তার আলাদা সার্ভিস বা কমান্ড আছে। ঠিক আছে, এবং তার হচ্ছে বিহেভিয়ারটা কি আলাদা। ঠিক আছে, তোমার সবকিছুই কি তুমি সুন্দরভাবে কানেক্ট করতে পারো এবং কন্ট্রোল করতে পারো। এখন পরের যে 3 নাম্বার যে পয়েন্ট আছে সে কি বলতেছে যে তোমার এখানে ডিভাইস নেটওয়ার্ক ক্যান সাপোর্ট আপ টু 64 নোডস এন্ড দ্য নেটওয়ার্ক এন্ড টু এন্ড ডিসটেন্স ইজ ভেরিয়েবল। তাহলে কতগুলো ডিভাইস আসলে আমি কানেক্ট করতে পারবো ডিভাইস নেটওয়ার্কে? এটা সাধারণত নরমালি তোমার আপ টু 64 হয়, 64টা পর্যন্ত সম্ভব। এর বাইরেও হয়তো সম্ভব, কিন্তু নরমালি হয়তো দেখা যায় 64টা থাকে আর কি, যে 64টা নোডস বা ডিভাইস তুমি হচ্ছে কানেক্ট করতে পারবা। আর এটা হচ্ছে নেটওয়ার্কের স্পিডের উপর ডিপেন্ড করে। আর দেখা যায় কি, আর এই যে কমিউনিকেশন ডেটাটা তো তোমরা জানোই, 2টা ওয়্যারের মাধ্যমে হচ্ছে কমিউনিকেশন ডেটাটা পাস হচ্ছে। ঠিক আছে, আর লাস্টের যে পয়েন্ট এটা আসলে আমি বলে দিই আর কি, যে এটা আমি অলরেডি অনেকবার বলছি, হয়তো তোমরা বুঝতে পারছো। স্মার্ট সেন্সর যদি থাকে তাহলে ওইটার কনফিগারেশন থেকে শুরু করে আমি সবই করতে পারি।
এবং তোমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলতেছো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইমপ্লিমেন্ট করতে গেলে কি আমার, বা বিগ ডেটা ইমপ্লিমেন্ট করতে গেলে কি ওইখান থেকে রিয়েল টাইম হচ্ছে আমার মনিটরিং করা লাগে। রিয়েল টাইম যে মনিটরিং ওইটা হচ্ছে আমি এই ডিভাইসের মাধ্যমে করতে পারবো। তাহলে প্রত্যেকটা ফিল্ড ডিভাইস কি করবে, তোমাকে হচ্ছে ডেটা পাস করবে, বা তার হচ্ছে তার যে কি অবস্থা সেটা হচ্ছে পাস করবে। তাহলে সে ওইখান থেকে তুমি দেখে আর কি তুমি মানে তোমার যে শিডিউলড মেইনটেনেন্স বা তোমার হচ্ছে প্রেডিক্টিভ মেইনটেনেন্স, ঠিক আছে, বা রিলায়েবিলিটি সেন্টার্ড মেইনটেনেন্স তো তোমরা মনে হয় করছো। রিলায়েবিলিটি সেন্টার্ড মেইনটেনেন্স এটা আসলে কি করে, যে প্রত্যেকটা ডিভাইসের যে স্ট্যাটাস সেটাকে হচ্ছে কন্টিনিউয়াসলি মনিটর করে। তাহলে মনিটর করে সে আগেই বলে দেয় যে ডিভাইসটা কখন ফেল করতে পারে, তার আগেই তুমি হচ্ছে মেইনটেনেন্সের কাজটা করতে পারো। ওকে, আবার অনেক সময় দেখা যায় কি, ধরো তোমার কোনো একটা স্মার্ট ডিভাইস যেটাতে ধরো একটা লেন্স আছে, ওই লেন্সের উপর কোনো ধরো ময়লা পড়ছে, ঠিক আছে, বা ভিশন সিস্টেমের কোনো একটা ময়লা পড়ছে, তাহলে তুমি ওই সিগন্যালটা পাবে যে অমুক ডিভাইসে সে একটা এরর হচ্ছে, সে হচ্ছে এখানে দেখতে পাচ্ছে যে একটা এররও হয়তো হচ্ছে। তাহলে তুমি ওইখান থেকে পিসিতে বসে বুঝতে পারবে যে আসলে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। তাহলে এইভাবে আর কি আমরা খুব সহজে কিন্তু খুব স্মার্টলি হচ্ছে তোমার পুরো একটা ফ্যাক্টরিকে কন্ট্রোল করে ফেলতে পারি। কিন্তু আবার এখনকার যুগের যেটা চাহিদা, যে তুমি এই ইনফরমেশন গুলো আবার যখন তোমার সার্ভারে আপলোড হবে, তুমি তোমার ল্যাপটপে বসে বুঝতে পারবে যে আমার অমুক ডিভাইসটা হচ্ছে সমস্যা হচ্ছে, অমুক ডিভাইসে হচ্ছে মেনটেনেন্স দরকার, ঠিক আছে। তো এটা আমরা কিন্তু খুব সহজেই করতে পারি। আর এটাই ছিল মোটামুটি ডিভাইস নেট। আর আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমার মনে হয় যে আর কিছু না পড়াই, অলরেডি প্রায় 1 ঘন্টা 45 মিনিটের বেশি হয়ে গেছে ক্লাস। আর আজকে যতটুকু যা দেখাইলাম তোমরা কি বুঝতে পারছো সবকিছু, বা কারো তো কোনো কোশ্চেন আছে? স্যার মোটামুটি আচ্ছা